আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم وعليكم السلام السلام ورحمة ورحمة الله الله السلام ورحمة وبركاته. الله وبركاته. السلام عليكم ورحمة الله. কেমন আছেন আপনারা? السلام عليكم. আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? যারা যারা আগামী মাসে ভর্তি হতে চাচ্ছেন, যারা আগামী মাসে ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন, তাদের কাছে সরাসরি আজকে আমাদের সমাপনী ক্লাস ইনশাআল্লাহ। সর্বপ্রথম ক্লাস শুরু করার আগে আমরা একজনের কাছে কোরআন তেলাওয়াত শুনবো। একজন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين. ومكروا ومكر الله والله خير الماكرين. إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون. فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين. وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين. صدق الله المولانا العظيم. ما شاء الله. حياك মাশাআল্লাহ, الله. চমৎকার তেলাওয়াত করেছেন প্রিয় ভাই। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিন অপেক্ষার পরে, দীর্ঘ ক্লাস শেষ করার পরে, দীর্ঘ ইলম অর্জন করার পরে আজকে সেই সমাপনী ক্লাসে বা এজাজত প্রদান ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। الحمد لله. আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডারি হযরত মুহাম্মদ মুস্তাফা সকলের ছোট আকারে দরুদ সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। صلى الله عليه وسلم. আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আর যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন। হাদিস শরীফে এসেছে, শয়তান মানুষের শরীরে রক্ত প্রবাহিত হওয়ার মতো প্রবাহিত হয়। আর আমরাই এমন এক চিকিৎসা পদ্ধতি শিখেছি, যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমরা সেই সমস্ত শয়তানের বিরুদ্ধে লড়াই করতে পারবো। শয়তানের যে দলবল রয়েছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো ইনশাআল্লাহ।
আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমরা এমন এক চিকিৎসা পদ্ধতি শিখেছি যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তান্ত্রিক, কবিরাজ বা যত বড়ই জাদুকর হোক না কেন, সেই তান্ত্রিক কবিরাজরা আমাদের সাথে কখনোই পেরে উঠবে না ইনশাআল্লাহ। তার জাদুর শক্তি যত শক্তিশালী হোক না কেন, আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনের শক্তির কাছে তার শক্তি একদম তুচ্ছ, একদম ছোট। আপনারা এতদিনে হয়তোবা অবশ্যই এটা উপলব্ধি করতে পেরেছেন তো সবাই উপলব্ধি করতে এই বিষয়টা। আপনাদের জি সাথে কোনো আলহামদুলিল্লাহ। তান্ত্রিক জাদুকর যদি লড়াই করতে চায় পারবে? জি না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আপনারা সহায়ক হন ইনশাআল্লাহ পারবে না। জি অবশ্যই ইনশাআল্লাহ। আপনারা চাইলে কি তান্ত্রিকের কার্যক্ষমতা আল্লাহর ইচ্ছায় নষ্ট করতে সক্ষম হবেন? জি ইনশাআল্লাহ। 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 আলহামদুলিল্লাহ। যদি কোনো রোগীর বারবার চালান করা হয়, বারবার জাদু করা হয়, আমরা রোগীকে সমস্ত প্রকার তদবির শেষ করে দিয়েছি, রোগী মনে করেন সমস্ত আমলও করে, এরপরেও একজন মানুষ হিসেবে তার আমল ছুটে যাবে, এটাই স্বাভাবিক। এরপরে আমরা কি করতে পারি ওই চালান জিনের রোগীর জন্য? এরপরে আমরা কি করতে পারি ওই চালান জিনের রোগীর জন্য? যে তান্ত্রিকের কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারি। দুর্বল করে দেওয়া, তান্ত্রিকের কার্যক্ষমতা কি করা? তান্ত্রিককে খুঁজে বের করে তান্ত্রিকের কার্যক্ষমতা কার্যক্ষমতা নষ্ট করে দেওয়া। নষ্ট করে দেওয়া। এটা কি পারবো ইনশাআল্লাহ আমরা আল্লাহর সাহায্যে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, মনে করেন এখন কিন্তু আপনাদের সাময়িক কিছু প্রশ্ন চলে আসতেছে, জিজ্ঞাসাবাদ চলে আসতেছে। আমি এখান থেকে উপলব্ধি করবো যে আপনারা কতটুকু এখন পর্যন্ত ভিতরে ধরে রাখছেন। যদিও এতদিন আপনারা যা শিখেছেন এটা বাস্তবেই প্রমাণ হবে মাঠে, যুদ্ধের ময়দানে। তো আপনাদের কাছে প্রশ্ন যে মনে করেন আপনি তান্ত্রিকের কার্যক্ষমতা নষ্ট করে দিয়েছেন, ওই ব্যক্তি আবারও জাদুতে আক্রান্ত হতে পারে কিনা? সব মোবাইলে মিউট করা হয়। যে সবাই মিউট করেন না, সবাই মিউট করেন। খুব সাউন্ড আসছে। সবাই মিউট করছেন? আচ্ছা আমি মিউট করে দিচ্ছি দাঁড়া। মনে করেন জাদুকরের কার্যক্ষমতা নষ্ট করে দিয়েছেন, ওই ব্যক্তি আবারও জাদুতে আক্রান্ত হয়েছে। এখন আপনি কেন আক্রান্ত হইলো এটা বলতে পারবেন? আবার কেন জাদুতে আক্রান্ত হইলো? তান্ত্রিক কবিরাজ চালাইতেছেন। তান্ত্রিক কিন্তু তান্ত্রিকের আর কোনো কার্যক্ষমতা নাই, নষ্ট হয়ে গেছে। আপনি জাদুও নষ্ট করে দিয়েছেন, আর কোনো সমস্যা ছিল না, তান্ত্রিকের কার্যক্ষমতাও নষ্ট করে দিয়েছেন, আবারও জাদুতে আক্রান্ত হয়েছে। এর একটা কারণ বলতে পারবেন? এর কারণ সে নিজে আমল করে না। না, এর কারণ হচ্ছে মানে সে তো আমল করে না বুঝলাম, কিন্তু তাকে আবার কে জাদু করলো? তান্ত্রিকের কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে, তাকে কে জাদু করতে পারে এখন জানেন? এটা তো বলেছি কিন্তু হয়তো এখন মনে নাই। এখন তাকে আবার দেখা যাচ্ছে যে এই জাদু করে কার্যক্ষমতা নষ্ট করলাম তো কি হয়েছে, মূল যে শয়তান যে জাদুকরের কাছে গিয়ে জাদুটা করাইছিল সে কিন্তু এখনো ঠিক আছে। সে এখন কি করবে? এই জাদুকর আরেক জায়গায় যাবে, কিন্তু আবার করে নেবে। অন্য কারো কাছে যাবে, অন্য কারো কাছে যাবে না? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? মানে এখন ও যে অন্য জাদুকরের কাছে গেল, এখন কি আমরা তার বিরুদ্ধে লাগবো? এইভাবে আমরা কতগুলোর কাছে পিছনে লাগতে পারবো? বেশি সময় কুলাবে আমাদের? না আমরা না, সময় কুলাইবে না তো, বারবার বারবার কিন্তু অন্যজনের কাছে। সময় কুলাবে না। এখন আমরা কি করতে পারি? রোগী তো আমল করবেই, মানুষ হিসাবে অনেক আমল ছুটে যাইতে পারে যখন তখন, এই শত্রুও তো লাগে আছে সব সময়। আমরা অটো চালানের বস্তুগুলো নষ্ট করে দিয়েছি, অটো চালান হওয়ার কোনো সম্ভাবনা নেই, তারপরেও কেন জাদুতে? এটা অবশ্যই নতুন জাদু, অটো চালানের জিনিস না থাকলে এটা আবার করাইছে।
এখন আমরা করতে পারি, যেই ব্যক্তি জাদুটা করাচ্ছে তার দিকে যেন জাদু ঘুরে যায়, তার দিকে যেন জাদুটা কি হয়, ঘুরে যায়। এখন দেখেন, আমরা তান্ত্রিকের বিরুদ্ধে কাজ করে যতটা ফল পাবো, তার থেকে এই লোকের বিরুদ্ধে যদি কাজ করি, অর্থাৎ আমরা তার ক্ষতি করতেছি না, জাস্ট এতটুকু করতেছি যে ইয়া রব্বুল আলামিন, এই ব্যক্তি আমাকে যতটা ক্ষতি করেছে, আমার আমার ক্ষতি হওয়ার জন্য যা কিছু করেছে, তুমি তার দিকেই তা ফিরিয়ে দাও, তুমি তার দিকেই তা ফিরিয়ে দাও। এরপরে আমাদের যে পদ্ধতি আছে এটা অবলম্বন করবো ইনশাআল্লাহ। তাহলে কি হবে, এই ব্যক্তি সেই জাদুতে আক্রান্ত হয়ে যাবে বা সেই সমস্যায় পড়ে যাবে, তার নিজের সমস্যা, তার মানে অন্যের যে ক্ষতি করতে চাইছিল সেটা তার নিজের দিকেই ঘুরে যাবে। তখন এই ব্যক্তি কিন্তু আর এই ব্যক্তির বিরুদ্ধে দ্বিতীয়বার আর জাদু করবে না, কারণ সে এখন দেখতে পাচ্ছে বা বুঝতে পারতেছে যে সে যে অন্যের বিরুদ্ধে যেই চক্রান্ত করতেছে, সেই চক্রান্ত তার দিকেই ঘুরে যাচ্ছে। বলেন তো, আমরা যে এই কাজগুলো করব, আমরা কি শয়তানের সাহায্য চাই, জিনের সাহায্য চাই? জি না, সাহায্য করি। কার আল্লাহ জি না। সাহায্য? তাআলা। একমাত্র আল্লাহর আল্লাহর জি সাহায্য। না। একমাত্র আল্লাহ তাআলা। যদি কেউ বলে, আচ্ছা, যদি আপনি এটা আস্তে আস্তে পড়েন, আর আস্তে আস্তে পড়ার ফলে কেউ যদি আপনাকে বলে আপনি বিড়বিড় করে মন্ত্র পড়তেছেন, সে আপনাকে মিথ্যা অপবাদ দিল কিনা? জি, জি এটা কি সে অন্যায় করে নাই? জি যদি জি কেউ বলে যে অবশ্যই। বিড়বিড় করে মন্ত্র পড়তেছেন, এটা অবশ্যই কি করেছে? অন্যায় করেছে। আচ্ছা, তো আমরা চালান জিনের রোগীদেরকে সব থেকে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ হচ্ছে, একটা রোগীকে সুস্থ করার জন্য সব থেকে বেশি সময় যায় এবং কষ্টসাধ্য হয়ে যায়, এবং সবাই যেখানে ফেল মারে সেটা হচ্ছে চালান জিনের রোগী। অর্থাৎ যেখানেই যান না কেন, যদি সাধারণ রোগী হয়, দেখা গেছে একটা জিন সে নিজে নিজে আসছে, এটাকে আপনি চিকিৎসা করে যত সহজে সুস্থ করে ফেলবেন, চালান জিনের ক্ষেত্রে আপনাকে দীর্ঘ সময় এবং বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হতে পারে। কিন্তু এই বিষয়গুলো সবাই জানে না। অনেকেই জিন হাজির করতে পারে, দেখা যাচ্ছে দুই একটা ফু দিলে জিন চলে যায় সাময়িক সময়ের জন্য, যখন আবার ওই হুজুর বাসায় চলে যায় বা রোগী বাসায় চলে যায়, পরবর্তীতে জিন হাজির হয় আবার একই সমস্যা। এই হুজুর তখন কি করে যে এটা আমার দ্বারা সম্ভব না, বা কবিরাজ বলে এটা আমার দ্বারা সম্ভব না, অন্য জায়গায় নিয়ে যান। তারা তো জানেই না চিকিৎসা পদ্ধতি পরিপূর্ণ। অনেকেই আমাদেরকে ফোন করে বলেন যে হজরত, আমরা হাজিরাতের বা জিন কিভাবে হাজির করব এই বিষয়টা শুধু শিখতে চাই। আমরা কিন্তু টুকটাক কোনো বিষয় শিখাই না। আপনারা জানেন যে আমরা শুধুমাত্র প্রতিদিন, অনেকেই আছে না, 3 দিনের ওই বিষয়টা শিখেন, 2 দিনের ওই বিষয়টা শিখেন 2000 দিয়া, 3 দিন 3000 টাকার কোর্স, 7 দিনে হাজিরাতের এতগুলো বিষয় শিখেন। আমরা কিন্তু এই সমস্ত কোনো কিছু মানে শিখাই না এইভাবে। কারণ আমাদের যে কোর্স বা আমাদের যে প্রশিক্ষণের সিস্টেম, এটা হচ্ছে যে আপনার শুধুমাত্র যারা প্রফেশনাল ভাবে উচ্চতর জ্ঞান অর্জন করতে চায় তাদের জন্য। আচ্ছা, আপনাদেরকে বলেন তো, আমরা যা ওয়াদা দিয়েছিলাম তা কি পরিপূর্ণ পালন করতে পেরেছি, বা আমরা আমাদের চেষ্টায় কোনো ঘাটতি রেখেছি কি? জি না, ইনশাআল্লাহ জি না, সুস্থ করে আমরা নাই। ক্লাস সম্পূর্ণ করছি। ইনশাল্লাহ। আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, আপনাদের চিকিৎসা জগতে মানে দ্বিতীয়বারের মতো যেন কারো কাছে যেতে না হয়। অর্থাৎ আবারও যেন আপনাকে শুধুমাত্র হাজিরাতের কোনো বিষয়টা শিখার জন্য বা নির্দিষ্ট কোনো একটা বিষয় শেখার জন্য আবার নতুন কোনো উস্তাদ ধরতে না হয়। আপনি পরবর্তীতে প্রশিক্ষণ করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা যা দিয়েছি, বলেন তো, আমরা যা দিয়েছি তা কি যথেষ্ট নয় চিকিৎসা জগতে? জি অবশ্যই। আচ্ছা, জি 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 এমন কোনো কিছু ইনশাআল্লাহ। যে ইনশাল্লাহ আপনারা যথেষ্ট আছে। জি, বিবাহ তাছাড়া বন্ধের আমার একটা জাদু হয়ে প্রশ্ন গেছে। ছিল হুজুর, আমার এই গতকালকে তো আমি ক্লাসটা করতে পারছি না ঠিক মতন, শরীরের অবস্থা ভালো ছিল না। তো আমাদের যে নাম পরীক্ষার যে বিষয়টা, এটা কি গতকালকে কি গেছিল কিনা এটা জানতে পারি না। বুঝতে পারি নাই। ওই গতকালকে তো আমি ক্লাস ঠিক মতন করতে পারি না, শরীরটা খারাপ ছিল। কারণ নাম হাজিরাতের বিষয়টা, নাম পরীক্ষার বিষয়টা। আচ্ছা আচ্ছা, নাম পরীক্ষার বিষয়টা আমি বলে দেই। যদিও এটা আমি বলেছিলাম, আপনাকেই হয়তোবা বলেছিলাম, আপনার হয়তোবা সেটা ভালো করে মনে নাই।
নামটা কিভাবে পরীক্ষা করবেন দেখেন, যখন আপনি অন্তর্চোখ খুলে চিকিৎসা করবেন বা আপনার কাছে নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি থাকবে অথবা আপনি নিজে অন্তর্চোখ খোলা ব্যক্তি, তখন আপনি কি করবেন? যদি অন্তর্চোখ খোলা ব্যক্তির সামনে করেন, আচ্ছা সবাই মিউট করেন না, মিউট করেন না, মিউট করেন সবাই। তখন আপনি কি করবেন যে দেখা গেল আপনার রোগীটার নাম হচ্ছে আব্দুল্লাহ, আপনি যার চোখ খুলতেছেন তার নাম হচ্ছে রফিক বা রফিক বিন সাইদি ধরেন। এখন আপনি চাচ্ছেন আব্দুল্লাহর হাজিরা দেখার জন্য, নাম পাঠাইছে আপনাকে, আব্দুল্লাহর নাম পাঠাইছে, আব্দুল্লাহর পিতামাতার নাম পাঠাইছে এবং তাদের জেলা, থানা, গ্রাম সবকিছুই পাঠাইছে। এখন আপনি এই যে রফিক বিন সাইদির যে চোখ খুলছে, সে তো সবকিছু দেখতে পাচ্ছে চোখের সামনে, যেটা দেখতে পাচ্ছে চোখ খোলার পরে যেটা দেখতে পায় সাধারণত, দেখার পরে আপনি কি করবেন যে রফিক বিন সাইদি তুমি ইনশাল্লাহ এখন খেয়াল করো মোহাম্মদ আব্দুল্লাহ ইসলাম, পিতা অমুক, মাতা অমুক, গ্রাম, জেলা, থানা এইটা, গ্রাম এইটা, অমুক ছেলেকে তুমি দেখতে পারবা, অমুক ছেলের কি কি সমস্যা আছে তুমি সেটা নিজে চোখে ইনশাল্লাহ এখন দেখতে পারবা। এরপরে হাজিরাতের যে আমলটা, অর্থাৎ জাদু কথায় আছে, কি কি সমস্যা আছে এটা দেখার জন্য যে আয়াতগুলো পড়তে হয়, হ্যাঁ, জাদু টনা স্পষ্ট হওয়ার জন্য যে আয়াতগুলো পড়তে হয়, এগুলো পড়ে ফু দিবেন, তাহলে ওই আব্দুল্লাহর যে সমস্যাগুলো আছে এই অন্তর্চোখ খোলা ব্যক্তি সেটা দেখতে পারবে। এখন আপনি যদি নিজে দেখতে চান তাহলে আপনি কি করবেন? অন্তর্চোখ খুলছে বসে আছেন, বলবেন যে ইয়া রাব্বুল আলামিন মোহাম্মদ আব্দুল্লাহ ইসলাম, পিতা এটা, মাতা এটা, জেলা, থানা এটা, গ্রাম এটা, অমুক ছেলের কি কি সমস্যা আছে আমার চোখের সামনে দৃশ্যমান করে দিন, আমিন। এরপরে আপনি হাজিরাতের আমলটা করেন। এখন আপনাকে ফু দিতে হবে না, আমলগুলো করেন, আপনি স্পষ্ট দেখতে পারবেন তার কি সমস্যা। এখন এই নাম পরীক্ষা আপনি মুয়াক্কিলের মাধ্যমে কিভাবে করবেন? মুয়াক্কিলের মাধ্যমে করতে হলে আপনি যখন এই যে অন্তর্চোখ খুললো তখন আপনি মুয়াক্কিল ডাক দিবেন, তাদেরকে সালাম দিবেন, কথা বলবেন যে আপনারা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে একটা এই কাজটা করে দিবেন কিনা। তারা যদি চায় হ্যাঁ করে দিব, তাহলে তাদেরকে আগে পরীক্ষা করে নেবেন যে তারা আসলেই সত্য নাকি মিথ্যা, মানে ভুয়া নাকি আবার মানে আসল, এটা পরীক্ষা করে নেবেন। পরীক্ষা করার যে আমল আছে, ভুয়া হইলে পোশাক কালো হয়ে যাবে, ভালো হইলে পোশাক সাদা থাকবে, এটা আল্লাহর সাহায্যে যে আমলের মাধ্যমে করতে হয় এটা করবেন। এরপর তাদেরকে বলবেন যে এই মোহাম্মদ আব্দুল্লাহ ইসলাম, পিতা অমুক, মাতা অমুক, জেলা অমুক, থানা অমুক, গ্রাম এটা অথবা সেক্টর নং এটা, এখানে যা দেখে আসেন তো এই রোগীর কী কী সমস্যা। তারা সব কিছু দেখে আসবে, দেখা হইলে খুঁজে টুজে সব কিছু ভালো করে দেখে আসে, আপনাকে আসে যে বিস্তারিত জানাবে। আপনার হাজিরা দেখা শেষ। এখন এদের মাধ্যমে যদি চিকিৎসা করতে চান তাহলে এদেরকে বলবেন যা ওই রোগীর সাথে যতগুলো জিন আছে এবং জাদু আছে সবগুলো তুলে নিয়ে আসো, জিনগুলোকে ধরে নিয়ে আসো, তাহলে তারা ধরে নিয়ে আসবে। যদি তারা খুঁজে না পায়, আমি বলেছিলাম যে মুয়াক্কিল বা মুমিন জিনের থেকে আপনার নিজের শক্তি বেশি, আপনি নিজে বেশি কাজ করতে পারবেন আল্লাহর সাহায্যে। তারা দেখা যাচ্ছে যেহেতু তারা তাদের মধ্যে, মানুষের মধ্যে যখন মানুষ লড়াই করতে যায় এদের শক্তিটা কিন্তু অন্যরকম। জিন যদি মানুষের সাথে লড়াই করতে আসে, একজন দুর্বল মুমিন, যে একদম দুর্বল, মানে মুমিন না দুর্বল মনে করেন, যে অন্যায় কাজ করে করে, তাকে কিন্তু জিন সহজে ক্ষতি করতে পারবে। কিন্তু এই মানুষ চাইলে কি জিনের ক্ষতি করতে পারবে? পারবে না। কিন্তু একজন মানুষ যখন মুখোমুখি হবে তখন দুর্বলও কিন্তু তাকে আঘাত করতে পারবে, কষ্ট দিতে পারবে। তো এই জন্য জিন আর জিন যখন মুখোমুখি হয় তাদের মধ্যে কিন্তু লড়াই হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যখন আপনি তাদেরকে ধরে নিয়ে আসবেন তারা আপনার কিছুই করতে পারবে না, কিন্তু জিন গেলে তাদের সাথে তাদের শক্তি যদি কম থাকে সেক্ষেত্রে তারা পারবে না। এই জন্য তাদেরকে অনেক সময় যুদ্ধের পোশাক দিতে হয়, হ্যাঁ, তলোয়ার দিতে হয়, যেন তারা শক্তিশালী হয়, শক্তিশালী করার জন্য। এগুলো কিসের মাধ্যমে দেওয়া হয়? কোরআনের মাধ্যমে। কোরআনের মাধ্যমে, আল্লাহ তাআলার সাহায্যে এগুলো দেওয়া হয়। আচ্ছা, আপনার উত্তর পাইছেন তো ইনশাআল্লাহ? স্যার জি, একটা বিষয় জানতে চেয়েছিলাম, নিজের অন্তর্চোখ খোলার ব্যাপার, এগুলো তো আমল আছে, এগুলো কি আমল করে নিজের শরীরে কি বলে দেবো নাকি শুধু বললেই হবে? হ্যাঁ, না, যখন আপনি আমল করবেন একদিন আপনার চোখ খুলে যাবে, এরপর থেকে আপনার প্রতিদিন চোখ মানে যখনই আপনি হাজিরা দেখতে যাবেন তখনই আপনার চোখ খুলবে, তখনই আপনি দেখতে পারবেন। তো এখন আপনার নিজের বেলায় ফু দেওয়া লাগবে না, যা শুধু নিয়ত করে আমল করে দোয়া করবেন বাস। কারণ আপনি তো ফু দিতে পারতেছেন না, কিন্তু আপনি এই যে চোখে যখন ফু দেওয়ার ব্যাপারটা, তখন হাতে এমন জোরে ফু দিবেন যেন সেটা চোখের মধ্যে পৌঁছায়, না দিলেও চলবে, বুঝতে পারছেন?
জাকাতের আমল জি, জাকাতের আমলগুলো পূর্ণ করার আগে কি জাকাতের আমলগুলো নিজের অন্তরকে খোলার জন্য জাকাত আপনার কথা শোনা যাচ্ছে না। আর হুজুর উনি বলতেছিল যে জাকাতের আমলগুলো কি করার পূর্বে কি এগুলা কাজ করা যাবে? উনি জি জি এটা জি বলতে জি, চাচ্ছিলেন। যাবে 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 যাবে। আজকে অনুমতি দেওয়ার পর থেকে পারবেন ইনশাল্লাহ কাজ করতে, সহজ হবে, আরো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসি। আপনারা জানেন যে আমাদের সার্টিফিকেটে বেশ কিছু বিষয় উল্লেখ করা আছে। এই উল্লেখগুলো আপনাদেরকে যথাযথ মানতে হবে। তার আগে এখন আমরা আপনাদেরকে এজাজত প্রদান করার আগে সবার কাছ থেকে আমরা একটা ডকুমেন্ট নিব, অর্থাৎ একটা রিভিউ নিব। এই রিভিউর মধ্যে আমাদের কাছে এটা থেকে যাবে, আমাদের কাছে এটা স্মৃতি হিসাবে হোক আর যে কোনোভাবেই হোক থেকে যাবে ইনশাআল্লাহ। সেজন্যই মূলত আপনাদের কাছ থেকে আবারও কিছু রিভিউ নিব। আমরা হয়তোবা কিছু কাটছাট করে আবার ফেসবুকের মধ্যেও দিব, ইউটিউবের মধ্যেও দিব। যেহেতু এখানে আপনারা সকলেই আছেন, এটাও একটা ব্যাচ, আপনাদের এই 6 নং ব্যাচ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য সরাসরি সকলের সামনে আপনারা একজন একজন করে এখন ইনশাল্লাহ বক্তব্য দিবেন। তো সর্বপ্রথম, আচ্ছা, এখন এখানে আমাদের হুজুর আমার একটু প্রশ্ন ছিল। আমি শরীফ মাহমুদ বলছিলাম। এটা আমি অন্য আইডি থেকে ঢুকছি। আমার আজকে মোবাইল কারেন্ট দুর্ঘটনার কারণে আজকে আমার মোবাইল একেবারে বন্ধ হয়ে গেছে। একটু প্রথমে জয়েন ছিলাম, কিন্তু এখন এটা মনে হয় সাকিবুল হাসান আমার বড় ভাইয়ের ওই মোবাইল দিয়ে অন্য ইয়ে থেকে ঢুকছি, আমাদের পার্সোনালে গ্রুপে না, অন্য ইয়ে ঢুকছি। হয়তো আপনি আমাকে নাও চিনতে পারেন, হয়তো অন্য কেউ ভাবতে পারেন আমি শরীফ মাহমুদ। আচ্ছা, ঠিক আছে, আমি চিনতে পারছি, কিন্তু নামটা আলাদা। আর আপনাদেরকে বলে রাখি যে এখানে আমাদের সম্মানিত মেহমান রয়েছেন, যারা আমাদের ইতিপূর্বে কোর্স করেন নাই অথবা এই ব্যাচেরও ছাত্র না, তারা হচ্ছে আমাদের নতুন মেহমান। আল্লাহ যদি তাদেরকে কবুল করে ইনশাল্লাহ তারাও আমাদের এই কোর্সে দ্বিতীয় 7 নং ব্যাচের যে তদবির শিক্ষা কোর্সের ব্যাচ আছে, 7 নং ব্যাচ যেটা, সেটাতে ইনশাল্লাহ তারা ভর্তি হবেন। সেই আগ্রহ নিয়ে হয়তোবা আমাদের এই ব্যাচ বা আমাদের এই ডেমো ক্লাস, অর্থাৎ এজাজত প্রদানের ক্লাস, তাদের জন্য এটা ডেমো হয়ে যাচ্ছে এক প্রকার, আর আপনাদের জন্য এটা এজাজত প্রদান ক্লাস। তাদেরকে উদ্দেশ্য করে কথা বলবেন। সর্বপ্রথম আমি কথা বলতে বলবো জনাব মুফতি এমদাদুল হক সাহেব, দামাত বারকাতুহুম। আপনি কিছু কথা বলেন ইনশাআল্লাহ আপনার মন থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রাণ চিকিৎসা আপনার কথাগুলো শোনা যাচ্ছে না, একটু জোরে আওয়াজে একটু কাছে আসা যদি বলতেন ভালো হতো। সম্মানিত রুকিয়া কোরআনী সেন্টার হেলথ কেয়ারের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা হাফেজ মুফতি রাসেল মাহমুদ সাহেব হযরতকে অন্তরস্থল থেকে ভালোবাসি, মহব্বত করি। আসলে আলহামদুলিল্লাহ হযরতের দ্বারা আমরা অনেক কিছু শিখতে পারছি। আমি তার মধ্যে অনেক দুর্বল ছিলাম, অনেকগুলো আমি বুঝতে পারছি, শিখতে পারছি। হযরত যে কথাগুলো বলছেন, যে আমলগুলো বইলা দিচ্ছেন, আমি চিন্তা করে দেখলাম আমি এই ব্রিজের যে 6 নম্বর ব্রিজে আমি ভর্তি হওয়ার পর আমার আমলের মধ্যে 1 নম্বর পরিবর্তন করছে। আগে একটা অন্য ধরনের একটা নেশা ছিল, এখন সবসময় আলহামদুলিল্লাহ যে আমলগুলো করতেছি, এটা একমাত্র রুকিয়া তদবির সেন্টারে আমাদের হযরত রাসেল মাহমুদ সাহেবের কাছ থেকে এই তরবিয়ত পাইলাম। 1 নম্বর হইল যে আমলের দিক দিয়ে আমি নিজে নিজে ভাবতেছি যে অনেক তরক্কি হয়েছে। আমি এই প্রশ্নটা আজকে করতেছিলাম, মনে মনে ভাবছিলাম যে হযরত আমাদেরকে যে মনে হয় যে শুধু তদবির ইজাজত না, বোঝা যাইতেছে যে আমরা একজন হিসাব হয়ে যেতেছি যে আমলের ক্ষেত্রে। যে অন্তর থেকে বলতেছি যে আসলে আমিও আমাদের ছাত্রদেরকে আপনার
এই আমলের তরবিয়ত দেখার পর আমি ছাত্রদেরকে আমি আমলের তরবিয়ত দিতেছি। আলহামদুলিল্লাহ, যারা যারা আপনার কাছে আসবে আশা করি ইনশাআল্লাহ তারা কেউ খালি যাবে না। যারা যারা আসবে ইনশাআল্লাহ তাদের জন্য আমরা দোয়া করবো। আর আমরা যারা যারা শিখছি আরো যেন ভালো করে আমরা স্মরণ রাখতে পারি, মানুষের খিদমত করতে পারি। আর উস্তাদ হিসাবে যেন আমরা সাগরেদ হিসাবে যেন উস্তাদজি না ভুলেন, আমরাও আমাদের অন্তরে রাখবো। সমস্যার সম্মুখীন হলে ইনশাআল্লাহ উস্তাদকে স্মরণ করবো। দেশ ও জাতির কল্যাণের জন্য ইনশাআল্লাহ আমরা কাজ করে যাব। আর যদি কেউ যদি ভাইয়েরা যদি শিখতে চায়, আশা করি যে দক্ষ এবং বিজ্ঞ মানুষ হিসেবে আমরা হজরতকে পেয়েছি। হজরত রাসেল মাহমুদ সাহেব এই উস্তাদ হিসাবে অনেক দক্ষ, আমাদের অনেক প্রশ্নগুলা দিয়ে আমরা প্রশ্নগুলা করছি, প্রশ্নগুলা উত্তর সঠিকভাবে দিচ্ছেন। আমাদের মধ্যে সবার মেধা তো আর এক জাত না, একরকম না। হয়তো আমরা অনেক কিছু ভুল লাগেছি, হুজুর আমাদেরকে ঠিক মতনই শিক্ষা দিচ্ছেন। আমরা সেই হিসাবে যে বারবার হয়তো আমরা হজরতকে আমরা জ্বালা যন্ত্রণা করতে পারি বা ডিস্টার্ব করতে পারি, সেটার জন্য হজরতের কাছে আমাদের আকুল আবেদন যে মনে কোনো কষ্ট নেবেন না, যদি আপ থেকে কষ্ট দেই মাঝে মধ্যে। আসলে না, অবশ্যই না। অনেক যে কথাগুলো আপনি নসিহত করছেন আর আমরা একটা চিকিৎসা হিসেবে শিখছি আলহামদুলিল্লাহ। বারবার বলছেন কেউ যদি কোরআনের মর্যাদা দেখতে চায় সেই জন্য রুকিয়া করে। আমি রুকিয়াতে ভর্তি হওয়ার পর, ষষ্ঠম বেজে ভর্তি হওয়ার পর বাস্তবতা আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি একটা তদবির দিয়েছিলাম কয়েকদিন আগে। একটা ছেলে তার মায়ের কথা শুনে না, মারে টাকা দেয় না, জিগায় না, একই মতো থাকে, একবার সাথে থাকে। আমি ওদেরকে দিয়ে তদবিরগুলার থেকে আমি তো তদবির দিলাম। ওদের তো 2 দিন আগে আসছে, আসার পরে এবার বলছে যে হুজুর আলহামদুলিল্লাহ বেতন পাওয়ার পরে আমার ছেলে আমার সাথে কথা বলতেছে, আমার টাকাও দিচ্ছে। আমি চিন্তা করে দেখলাম এই আমলটা তো আমার আগে ছিল না, জানা ছিল না। আমি সপ্তম বুঝে ভর্তি হওয়ার পর এই ফলাফলগুলো পাচ্ছি। তারপর আরেকটা বিষয় হইল গিয়া, সবচেয়ে আশ্চর্য বিষয় হলো যে পানির যে বিষয়টা, 2টা গ্লাস পানি নিয়ে যে রূপ নির্ণয় করা, এগুলো আলহামদুলিল্লাহ আমি অথবা রাসেল মাহমুদ সাহেবের কাছ থেকে যে ষষ্ঠম বেজে যা শিখলাম এটা আমি প্রত্যেকটা মানুষের অনেক দিচ্ছি আলহামদুলিল্লাহ। যারা যারা জিনের সমস্যা আছে তারা প্রায়ই বলছে যে পানিটা ব্যতিক্রম, পানিটা গরম, পানিটা একটু মিষ্টি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি কোর্স চলাকালীন আমি যে আমলগুলো দিয়েছি এগুলোর কাজ কতটুকু সেই প্রমাণও আপনি পেয়েছেন। জি জি আলহামদুলিল্লাহ। যে আর আমার মধ্যে নিজের মধ্যেও একটা আমলের একটা পরিবর্তন আসছে। কারণ সবসময় আমলগুলো করতেছি, দেখলাম যে দুনিয়াও লাভ আখেরাতেরও লাভ, দুটোটাই ফায়দা পাচ্ছি। আশা করি ইনশাআল্লাহ হযরতের যদি নেক নজর থাকে আমরা আরো আগাইতে পারবো ইনশাআল্লাহ। জি আমাদের জন্য দোয়া করবেন। আমরা অনেক সময় হয়তো তার ধারাবাহিকতা এখানে সিরিয়াল মেনশন করতে পারি নাই, কথাগুলো বলছি এলোমেলো ভাবে। সকলেই তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ভ্রান্তি হলে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে হযরতের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন হযরতকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবার আমরা সম্মানিত শাইখ, হযরতের যোগ্যতা সম্পর্কে আমি জানি না, তাই শাইখ বলে সম্বোধন করতেছি। শাইখ মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব, আপনি কিছু কথা বলবেন। শোনা যাচ্ছে না, আপনার মাইক্রোফোনের মনে হয় সমস্যা। আপনার ঘরে মনে হয় নেটওয়ার্ক কম পায়। আপনি কি আমাদের কথা শুনতে পান সব, তাই না? স্পষ্ট আপনার কথা শুনতে পাচ্ছি না। পরে বলি হুজুর। পরে বলবেন? জি জি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা যেহেতু ওনার নেটওয়ার্কের সমস্যা, ওই পাশ থেকে কথা আসতেছিল না, সেই জন্য আমরা আমার চোখের সামনে যাদেরকে দেখতে পাচ্ছি তাদেরকে সর্বপ্রথম কথা বলতেছি।
তা এবার শাইখ জনাব আলাউদ্দিন সাহেব, আপনি কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। حامد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام كما قال سبحانه تعالى في كلامه المجيد والفرقان الحميد জি আলহামদুলিল্লাহ আজকে আমাদের রোকায়া তদবির কোরআন সুন্নাহ অনুযায়ী প্রশিক্ষণ সেন্টার থেকে যে আমাদের সম্মানিত ওস্তাদ হযরত মাওলানা হাফেজ রাসেল মাহমুদ সাহেবকে অনেক শুকরিয়া, অনেক ধন্যবাদ অন্তরের গভীরস্থল থেকে। এবং ষষ্ঠ বর্ষের যারা শিক্ষার্থী আছেন, কেউ আমার বয়সে বড়, কেউ আমার সমবয়সী, সকলকে জানায় অন্তরের গভীরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। তো বিশেষ করে যে ওস্তাদজি, আমি আলহামদুলিল্লাহ চট্টগ্রাম হাটহাজারী থেকে দাওরা হাদিস শেষ করেছি। এরপর থেকে আমার খেদমতের বয়স নোয়াখালীর এশিয়া বিখ্যাত যিনি একজন আল্লামা ছোট হুজুর কুব্বাত সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ওনার মাদ্রাসায় আছে অনেক বুজুর্গ, ওনার অনেকগুলো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আজকে ফারাক হওয়ার পর থেকে আছি। আর একই জায়গাতে, এই জায়গাতে আজকে প্রায় একটা বাড়ির দরজাতে একটা মাদ্রাসা আছে, প্রায় 13টি বছর এখানে আছি। তো এখানে থাকাকালীন ওস্তাদজি যে বিষয়টা হলো, আমি দীর্ঘদিন থাকার কারণে বহুত মহিলারা বা নারী অনেকে আমার সাথে দেখা দেয়, অনেক দীর্ঘদিন এখানে। তো সেই ক্ষেত্রে অনেক আস্তে আস্তে মনে হয় যে আমি আমার গুনার জগতে ঢুকে পড়ছি। একটা কল আসছে, এই জন্য সমস্যা হয়ে গেছে, গুনার জগতে ঢুকে পড়ছি। তো ওস্তাদজি আপনার এই কোর্সে জয়েন হওয়ার পর থেকে আপনার দেওয়ার বাতলানো যে আমলগুলা, বিশেষ করে আমি মনে করতেছি যে আমি যে পড়ালেখার জগতে ছিলাম, যেনারা আমার আকাবির, যেনারা আমার ওস্তাদ, ওরকমই আপনার থেকে আমি এই জগতে, এই দীর্ঘ 9 বছর খেজমতের জগতে আমি যে গুনাহ জগতে আছিলাম, আপনার আমলের দ্বারা আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক গুনাহ থেকে আল্লাহর মেহেরবানিতে আল্লাহ আমাকে আপনার বাতলানো, আপনার দেওয়া সবক আমলের দ্বারা আমি অনেক গুনাহ থেকে বেঁচে আছি। বিশেষ করে যেরকম আগে আমার এই গুনাহটাই বেশি আমি অনুভব করতে পারছিলাম, মহিলাদের সাথে বেশি কথা বলা, হাসি তামাশা করা। এখন আমি আমার যে বাউন্ডারি আছে, যেদিন থেকে আপনার কোর্সে ঢুকছি সেদিন থেকে বাউন্ডারি থেকে ওনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা আসলেও সন্তানদেরকে বাউন্ডারিতে রাখবেন, ভিতরে ঢুকবেন না। এরকম অনেক মহিলা আলহামদুলিল্লাহ তারা এগুলা থেকে, আমিও একটু গুনাহ থেকে হেফাজতে আছি, ওনারাও আছেন যে ওস্তাদজি। এজন্য আপনাকে আমার অন্তরের থেকে খুবই মোবারকবাদ জানাচ্ছি। আমি আলহামদুলিল্লাহ বিশেষ করে আমার পরিবার, আমি একজন আলেম হয়েও 2-3 জনের কাছে গেছি আমার পরিবারকে নিয়ে। আমার কোনো সময় সমস্যা হয় না, আমি একটা বিল্ডিং বাউন্ডারি ওস্তাদজি পুরো একাই থাকি, যে জায়গাতে মানুষ একা রাত্রে আসতে ভয় পায় আমি ওইখানে থাকি। কিন্তু আমার পরিবারকে একটু সমস্যা করছে আমার সন্তান হওয়ার পর থেকে। আলহামদুলিল্লাহ আপনি দেওয়ার পর থেকে ওই যে আমলগুলা ওনাকেও বাতলে দিচ্ছি এবং লিখে দিয়েছি, ফটো করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই কোর্সের থেকে আমি অনেক কিছু নিজের ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছে আল্লাহর মেহেরবানিতে। তা আমি বলবো আমার ওস্তাদজি যেভাবে আসলে ক্লাস করার দরকার ছিল, আপনাকে যেভাবে মানার দরকার ছিল, সময় দেওয়া, সেক্ষেত্রে আমার ত্রুটি হইতে পারে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা করবেন। আর যারা আমাদের এখন আপনার কোর্সে 7ম নম্বর কোর্সে ভর্তি হতে চাচ্ছে বা ভর্তি হয়েছে, ওনাদের প্রতি আকুল আবেদন নিবেদন থাকবে যে আপনারা নিশ্চিন্তায় নির্দ্বিধায় এই কোর্স করতে পারেন। যে আমাদের উস্তাদ যে হযরত মাওলানা রাসেল মাহমুদ সাহেবের কাছে যে আমি সবচেয়ে একটা গুণ পেয়েছি যে আমরা ক্লাস করাই, আমি আলহামদুলিল্লাহ
পঞ্চম সাহারো পর্যন্ত ক্লাস করাই, যে আমাদের অনেকগুলো ছাত্র যখন একটা কিছু বলে তখন মাথা গরম হয়ে যায়, মানে রাগে যায়। কিন্তু আমার ওস্তাদের থেকে যে সরাসরি সামনে বলা কারো এটা ঠিক না, কিন্তু নিরুপায় হয়ে বলতেছি যে বলতেই হয়, যে ওস্তাদি থেকে এই জিনিসটা শিখলাম যে আলহামদুলিল্লাহ যত রকম প্রশ্ন, আমরা একজন ন কয়েকজনে প্রশ্ন করছি, যে সম্পূর্ণ প্রশ্নগুলো ওস্তাদি ঠান্ডা মাথায় বুঝিয়ে দিয়েছেন। কোন সময় আমি আজকে এতদিন ক্লাস করছি 15 নম্বর 16 নম্বর চলতেছে মনে হয় আমাদের আজকে, যে কোনো সময় আলহামদুলিল্লাহ ওস্তাদ যে কথা বলেনি আপনারা এটা বারবার কেন প্রশ্ন করতেছেন বা এখন আর বলতে পারবো না। আলহামদুলিল্লাহ ওস্তাদের মুখ থেকে এই কথাটা আমি শুনি নাই। এটা আলাদা একটা গুণ, যে ধৈর্য, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হযরতের যে একটা ধৈর্য যে গুণ আছে, এটা মহৎ বড় গুণ। আল্লাহ তাআলা যেন হযরতের এই মহৎ গুণটাকে চিরস্থায়ী দান আল্লাহ তাআলা যেন দান করেন, সেজন্য আমরা দোয়া করব। আর যারা ভর্তি হতে চাচ্ছেন 7 নম্বর ব্যাচে, আপনারা আলহামদুলিল্লাহ এখানে যদি ভর্তি হন, কোর্স করেন, আমি মনে করব আমার দৃষ্টিকোণ থেকে যে আপনারা আলহামদুলিল্লাহ নিজেরা অন্তত উপকৃত হতে পারবেন, নিজেদের পরিবার পরিজনকে অন্তত দুষ্ট জিন বিভিন্ন ইয়ে থেকে হেফাজত করতে পারবেন, এবং আপনাদের আশেপাশে যে সমস্ত জিন আক্রান্ত, জাদু আক্রান্ত, কালো জাদু আক্রান্ত, আপনারা আলহামদুলিল্লাহ এখান থেকে উপকৃত হতে পারবেন। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভর্তি হবেন, ইনশাআল্লাহ ক্লাস করবেন। জি হযরত জি আলহামদুলিল্লাহ দোয়া করবেন, কথার মধ্যে ভুল ত্রুটি হলে একটু ক্ষমার দৃষ্টি তাকিয়ে ক্ষমা করে দিবেন। আলহামদুলিল্লাহ। ফি আমানিল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত চমৎকার কথা বলেছেন। আমরা সকলে হযরতের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন হযরতকে দুনিয়া এবং আখিরাতে দুই জগতেই কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। এবার ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলবেন। আমি আমি আসলে সবার সম্পর্কে, বিশেষ করে কার কেমন যোগ্যতা, দেখা যাচ্ছে একজন মানে মুফতি বা মাওলানা না, তারপরেও যদি আমি বলি এটা কেমন দেখা যায়, এই জন্য আমি বলতেছি না এটা। আমি বলবো সম্মানিত শায়েখ হযরত জহিরুল ইসলাম সাহেব, আপনি কিছু কথা বলবেন ইনশাআল্লাহ এখন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর। যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দীর্ঘদিন আমার একটা ইচ্ছা ছিল যে আমি জগতে কাজ করব বা এই জগতেও প্রবেশ করব। দিনের যতটুকু সম্ভব হয়েছে পবিত্র কালামুল্লাহর এলেম, হাদিসের এলেম হাসিল করেছি আল্লাহ তাআলার ইচ্ছায়। এখন ইচ্ছা ছিল যে এই জগৎটাও বাকি রয়েছে, এই জগতেও প্রবেশ করার ইচ্ছা ছিল। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন ভিডিও দেখে কিন্তু ওস্তাদের একটা নিজের মন মতো হচ্ছিল না, যার কারণে কোনো কোর্সে আমি অংশগ্রহণ করি নাই। তবে আপনার যেগুলো দেখলাম, দীর্ঘদিন পর্যন্ত দেখলাম, দেখার পরে আমার মনোভূত হইলো যে এটা আমার জন্য উপকৃত হতে পারে। সেই হিসাবে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সাহায্য চেয়ে চিন্তা ভাবনা করে এই কোর্সে অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ, যখন ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে হক যখনই সামনে অগ্রসর হয় আর বাতিল জাহেল হয়ে যায়। তো কোরআনের মুজিজা, কোরআনের শক্তি। আসলে আমরা ওষুধ খাই, বাচ্চাদেরকে ওষুধ খাওয়াই, বড় মানুষও ওষুধ খায়, একই ওষুধ। বড় মানুষে খাইলে এক হিসাব আর ছোট মানুষ খাইলে এক হিসাব। ভাবে আমরা আমল করতাম, ঠিক আছে, কিন্তু আমলের নিয়ম কানুন সম্বন্ধে আমরা ছিলাম অজ্ঞ বা অনভিজ্ঞ। এই সম্পর্কে আমরা যেমন অবগত ছিলাম না। তাই আমাদের ওস্তাদ যে আমাদেরকে একটা রাস্তা, এইভাবে হাঁটতে হবে, একটা রাস্তা সুন্দর করে আমাদেরকে দেখাই দিচ্ছেন। আমরা আলহামদুলিল্লাহ এই রাস্তায় চলে আশা করি উপকৃত আলহামদুলিল্লাহ হয়েছি, এবং সামনেও ভবিষ্যতে আমরা উপকৃত হব। আমরা
যারাই আমরা অংশগ্রহণ করেছি আমরা আলহামদুলিল্লাহ সকলেই উপকৃত হয়েছি। আমি আলহামদুলিল্লাহ নিজে উপকৃত হয়েছি এবং আমার দ্বারাও আমার এলাকার মানুষ, পরিবার তারাও উপকৃত হয়েছে। আমরা দোয়া করি এবং আমরা বলতে পারি নির্দ্বিধায় যে যারা ইনশাআল্লাহ সপ্তম বেশে অংশগ্রহণ করবেন তারা আমাদের ওস্তাদ রাসেল মাহমুদ সাহেব, ওনার কাছে আপনারা এই কোর্সটি সম্পূর্ণ করতে পারেন এবং এখানে কোনো রকম কোনো যেইভাবে তিনি আমাদেরকে কথা দিয়েছেন সেভাবে কথা রাখার চেষ্টা করেছেন, নিজের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন। আর আমরাও ওনাকে যেভাবে প্রশ্ন করছি বলছি উনি আমাদের কথায় বিরক্ত হন নাই, আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা কথারে জবাব দেওয়ার চেষ্টা করেছেন এবং কখনো কোনো প্রবলেম হইলে পার্সোনাল নোট দেওয়ার কথাও আমাদেরকে বলেছেন। তারপরে বলেন যে এতবার প্রশ্ন করেন কেন বা এতবার আগে বলেছিলাম এই ধরনের কথা আলহামদুলিল্লাহ উনি বলেন ধৈর্যের সাথে আমাদের সবকিছু আঞ্জাম দেওয়ার চেষ্টা করছেন। আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দারাজ করেন আর আমাদের সকল ভাই আমরা সকলের জন্য এই কাজের সাথে লেগে থাকি, আল্লাহ কাজ করতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, চমৎকার কথা বলেছেন। আল্লাহ তাআলা হযরতকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কামিয়াবি দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার আপনাদের সামনে কথা বলবেন সম্মানিত শায়েখ হযরত সামিউল হক সাহেব, দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দিনে একটি পরিবেশে সারা বাংলাদেশের হযরত উলামায়ে কেরামের সাথে কোরআন হাদিসের একটি দরস, কোরআন হাদিসের একটি বিষয়ের উপরে আমাদেরকে প্রশিক্ষণ করার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে এখানে আমরা সবাই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা একত্রিত হয়েছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য মনে হয় অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা ইহসান দয়া করেছেন আমাদের প্রতি, আমাদেরকে ভালোবেসেছেন। না হলে আমরা সারা দেশের বিভিন্ন জায়গায় কেউ কারো চিনি না জানি না, তাদের মধ্যে থেকে আমাদেরকে একই প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্য। তো আমি বলবো যে আসলে আমরা এক একজন এক এক জায়গায় এক এক পদ্ধতিতে এক একভাবে আমরা দায়িত্বশীল বা কাজ করতেছি। তো সেই হিসাবে আমিও উপজেলা মসজিদের দায়িত্বে আছি, মডেল মসজিদের পাশাপাশি আমি হোমিও 4 বছরের কোর্স শেষ করে আমি ফার্মেসি দিচ্ছি। আমার ছাত্র জামানা থেকে আমার একটা ছিল যে আমি দেখেছি যে আমাদের ওস্তাদগণ যারা এই কবিরাজি করতেন, আমরা কবিরাজি বলতে চিনি যে ঝাড়ফুঁক দিতেন, কবিরাজি করতেন, তাদের ফ্যামিলি, তাদের বাচ্চা কাচ্চা দেখা যায় অসুখ বিসুখ বিপদ আপদ একের পর এক লেগেই থাকতো। সেগুলো দেখে আমি অনেক সময় করতাম, এগুলো থেকে বিরত থাকতাম যে না, এগুলো করা যাবে না, করবো না। কিন্তু যখন আমি ফেসবুকের মধ্যে দেখলাম, ফেসবুকে দেখতে দেখতে হঠাৎ আমার মনে একটা হলো, সাহস হলো যে আমরা তো এই জনগণের সেবা করতেছি, হোমিও ফার্মেসি আছে, তারপরে মসজিদে মানুষের সেবা করার চেষ্টা করি, সহযোগিতা করার চেষ্টা করি। সেই হিসাবে যদি এদিক থেকে যদি আমরা মানুষের সেবা করি, বিশেষ করে আমাদের দেশের অধিকাংশ মানুষ শুধু কবিরাজের নাম দিয়ে জনগণ থেকে টাকা আত্মসাৎ করে নেয়, তাদেরকে ধোঁকা দেয়, সঠিক চিকিৎসা দিতে পারে না, মানুষদের থেকে খালি টাকাটাই নিয়ে নেয়, সঠিক সিদ্ধান্ত দিতে পারে না। এই হিসাবে দেখা যায় যে মানুষ ধোঁকায় বা প্রতারণার শিকার হয়। সেই দিক থেকে আমি চিন্তা ভাবনা করে দেখা যাক আল্লাহ তাআলা যদি কবুল করেন, এই রুকিয়া সেন্টারের মাধ্যমে যদি আমাদের যদিও একটু কষ্ট বা একটু আমাদের খরচ হচ্ছে, যা খরচটা বড় কথা না, সর্বোপরি কথা হলো আজ আমরা এটা শিখতে পারতেছি।
যেমন আমরা মাদ্রাসা পড়ছি বা কেউ স্কুলে পড়ে, যেখানে যেতে পড়ুক, পড়তে গেলে তার অবশ্যই কিছু খরচ তাদের খরচ করতেই হয়। সেই হিসাবে খরচটার দিকে না তাকিয়ে আমি চেষ্টা করেছি যে আমরা এটাকে কিভাবে সফলতা অর্জন করবো, সাফল্য লাভ করতে পারবো, সেই দিক থেকে চিন্তা ভাবনা করে আগিয়েছি। এরপরে আরেকটি বড় কথা হলো যে যে আমরা যেন জনগণের পাশে থেকে জনগণকে আমরা সেবা করতে পারি, এই নিয়তে এদিকে আসা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আশা করি কবুল করেছেন, যদি আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যে এই রুকিয়া সেন্টারের যে পক্ষ থেকে আমাদেরকে যা যা শেখানো হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের যে উস্তাদ, সম্মানিত উস্তাদ যে রাসেল মাহমুদ সাহেব, ওনার কথা দিয়ে আপনি সামনাসামনি প্রশংসা করাটাও কেমন, কিন্তু আমাদের এক ভাই বলেছে, আমিও তার সাথে একমত, যে উনি ওনার ভিতরে যে ধৈর্যের সাথে, উনি বুদ্ধিমত্তার সাথে, উপস্থিত জ্ঞানের সাথে তিনি যে বুঝিয়ে দেন, নম্রতা, ভদ্রতা, আসলে আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি তাকে যেন, যেমন আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মানিত করেছেন, আখিরাতেও যেন এরকম সম্মানিত করেন। আমিন। যে যে আমাদেরকে যে তিনি সম্মানিত করেছেন, যে আকরামানি কামা আকরামাকাল্লাহ, আমরা এটাই দোয়া করব। সেই সাথে আমাদেরকে সবসময় কাছে রাখবেন এই আশা ব্যক্ত করে, পাশাপাশি সবাই যেন আমরা একই প্ল্যাটফর্মে থাকে, জনগণের সেবা করার জন্য সেবা করতে পারি, জনগণের পাশে থাকতে পারি, সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি, পাশাপাশি আমরা জনগণের পাশে থেকে সব সমস্যার সমাধান করতে পারি, মানুষকে যেন ধোঁকা না দিয়ে, মানুষের সাথে প্রতারণা না করে, কোরআন হাদিসের যে নিয়ম রয়েছে, যে কোরআন হাদিসের মাধ্যমে আমরা যেন সবাইকে সহযোগিতা করতে পারি, এবং পাশাপাশি আমরা যেন বেশি থেকে বেশি ইবাদত করতে পারি। যেমন বলতে হয়, আমাদের এক ভাই বলেছিলেন যে আমাদের আসলে আমল আমাদের আগে থেকে অনেকটা বাড়ছে। কিভাবে? আমরা অনেক সময় দেখা গেছে যে নামাজ পড়ে মসজিদে বেশি দেরি করতাম না, আমরা নামাজ পড়ে দেখা যাচ্ছে চলে যেতাম, কিন্তু এখন নামাজ পড়ার পরে আমাদের সেই তাসবিহগুলো, সেই আমলগুলো করতে হয়। সেই হিসাবে থেকে সকল মসজিদে চলে গেলেও আমাকে সবার পিছনে যেতে হয়। সেদিক থেকে আমি মনে করি আসলে আলহামদুলিল্লাহ, যে দুনিয়ার দিক থেকে যেমন আমরা এই মানে এগিয়ে আছি, ঠিক তদ্রুপভাবে আখিরাতের দিক থেকেও আশা করি আমরা আরো আস্তে আস্তে আমলের দিক থেকেও আরো এগিয়ে যেতে পারবো। এই আমলগুলো আমাদের ভিতরে আস্তে আস্তে বৃদ্ধি যাবে। যেমন এই যে যাকাতের যে আমাদেরকে আমল দেওয়া হয়েছে, যাকাতের সেই আমলগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে দেখা যাবে রাতেও আমাদেরকে আমল করতে হবে। সেদিক থেকে আমল আমাদের আরো বহুগুণ বেড়ে যাবে, আমাদের ইবাদতটাও আরো বহুগুণে বেড়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে আমলের প্রতি উদ্বুদ্ধ হওয়ার জন্য, এবং আমাদের যে নিয়ত, যে মাকসাদ, যে উদ্দেশ্যে আমরা এই লাইনে এসেছি, এই লাইনে থেকে জনগণের পাশে থেকে সারা বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এই কথা বলে আমার সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আমার কাছে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ভুল ত্রুটি হয়, আমার কথার মধ্যে যদি কোনো এদিক সেদিক হয়ে থাকে, তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এবং সবাই একে অপরের সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কাছে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা হযরতের মূল্যবান কথাগুলোকে আল্লাহ কবুল করে নিন এবং হযরতকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। তো আমরা সবার কাছ থেকে শুনতে পারবো কিনা সম্ভব না, মনে হয় অনেক সময় লাগবে, তারপরেও আমরা আরো দুই একজনের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। তো এইবার আমরা সম্মানিত হযরত জনাব শরীফ মাহমুদ সাহেবের কাছ থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাতে বলেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد একটু স্থির থেকে মোবাইলটা সামনে নিয়ে কথা বলেন, কথার আওয়াজ স্পষ্ট হয় না, বাড়ি খায়। وننزل من القرآن ما هو شفاء ورحمة للعالمين ولا يزيد الظالمين إلا خسارا صدق الله। সমস্ত প্রশংসা মহান রব্বে কারিমের দরবারে, যিনি আমাদেরকে আজকে কোরআন শিক্ষা
সেন্টারের পক্ষ থেকে সমাপনী অনুষ্ঠান আজকে আমাদের সকলকেই একসাথে আবার সেই অনুষ্ঠানে আমাদেরকে আসার ভাষার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে একদিক থেকে আমার মনে পাথরের পাথর চাপা দেওয়া এক কষ্টের কথা আসে, আরেক দিক থেকে আমার আনন্দের জ্বর বেয়ে যায়। সুতরাং কিছু কথা হয়, কিছু কথা না বললেই নয়, কিছু কথা বলতে হয়, তবুও কিছু কথা বলতে চাই। আজকের সমাপনী অনুষ্ঠানের আমাদের যে উদ্বোধনের যে উদ্দেশ্য এবং যে উদ্দেশ্যে আমরা উপস্থিত হয়েছি, একমাত্র আমাদের রুকিয়া কুরআনী চিকিৎসা ও সেন্টারের পক্ষ থেকে যিনি প্রতিষ্ঠাতা, আমাদের সম্মানিত উস্তাদ এবং শায়েখ, যিনি হলেন মোহাম্মদ মাওলানা রাসেল মাহমুদ, আমি তাকে এবং তাদের সাথে আমার সাথী ভাই এবং মাওলানা এবং উস্তাদ আসাদায়ে কেরাম, উলামায়ে কেরাম সকলকে আমার অন্তঃস্থল থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। উপস্থিতি সম্মানিত দেশ ও ভাই বোনেরা, আজকের যেই উদ্দেশ্যে আমরা উপস্থিত হয়েছি সেটা হলো আমাদের একটা শিক্ষণীয় আমরা শিখতে পারছি তাদের পক্ষ থেকে। এটা আমাদের, আমি মনে করি আমার অন্তরস্থল থেকে এটা আমাদের একটা বড় ধরনের আমাদের শিক্ষা, যেটা আমাদের শুধু শিক্ষাই নয়, এটা আমাদের আখিরাত এমনকি বর্তমান যুগের আমাদের নিজেদেরকে এবং আমার পরিবার, আমার দেশ, বিভিন্ন স্থানে আমাদেরকে নিজেকে এবং মানুষদেরকে পাশে দাঁড়ানো। কারণ একজন ডাক্তার তিনি শারীরিকভাবে একজন রোগীকে চিকিৎসা করতে পারেন, কিন্তু আধ্যাত্মিক রূপে এত সহজে কেউ পাশে দাঁড়াতে পারে না। বিভিন্ন চাইনিজ, জাপানিজ, বিভিন্ন দেশ, পৃথিবীর বিভিন্ন প্রযুক্তি তাদের মাঝে যখন ফিট করা হয় তখন বিভিন্ন রূপ ধরতে পারে, কিন্তু যখন আধ্যাত্মিক রূপ হয়ে যায়, এই রূপ হাজার কোটি কোটি টাকার যন্ত্র লাগাইলেও যে যন্ত্রের দ্বারা রূপকে নির্বাচন করা যায় না। সুতরাং সেটা হলো কুরআনী চিকিৎসা। আমরা যেটা শিখতে পারছি, এটা আমি নিজেকে প্রাউড ফিল করি এই জন্যই যে আমার উস্তাদের পক্ষ থেকে আমার নিজে শিক্ষা পেয়েছি। এটা হলো শুধু যন্ত্র নয়, সেটা শুধু জাপানিজ নয়, চাইনিজ নয়, সেটা আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের যে নিয়ামত, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যেটাকে কোনো সন্দেহ নেই, এই কোরআন আমাদেরকে দান করেছেন। এই কোরআন আমরা পেয়েছি, এই কোরআনকে কাজে লাগানোর জন্য আমাদের উস্তাদের মাধ্যমে, যিনি আমাদের উস্তাদ ছিলেন তার মাধ্যমে আমরা শিখতে পারছি। সুতরাং এই কোরআন আমার ছোটকাল থেকে আমার একটা আশা ছিল। আমি যখন মাদ্রাসায় ভর্তি এখনো হয় নাই, স্কুলে লেখাপড়া করতাম, আমার আশা ছিল যে দেখি যে মানুষ কবিরাজি করি, এদিক সেদিক করি। আমি কয়েকটা রোগী দেখছিলাম আমার নিজ চোখে, তখন আমার মনে একটা আক্ষেপ আসছিল, হাই কিভাবে সম্ভব, বা কিভাবে করে এরকম ভাবে জিন শয়তান এরকম ভাবে মানুষদেরকে অত্যাচার করে আমরা মানুষ হয়ে এটা সহ্য করতে হয়, আমরা তো সৃষ্টির সেরা, এটা আর কি আমার মনের ভিতরে আসছে। তখন আমি মাদ্রাসায় ভর্তি হইলাম, এদিকে দেখি কিছু মানুষ কিছু জানে না, কিছু বুঝে না, কিন্তু কবিরাজি করে। আমি বললাম, সে কবিরাজি করে আমরা হুজুর হয়ে কি পারবো না? মানে এটা মনের ভিতরে একটা তামান্না, আকাঙ্ক্ষা আমার তখন থেকে একটু আশা মনের এক কোণায় এটা আমার জাগ্রত হয়েছিল। কিন্তু আমার বুঝতে আমি যখন এই পর্যায়ে আসলাম, আমাদের উস্তাদের হঠাৎ করে তার একটাই পাইলাম রমজান মাসে। রমজান মাসে উস্তাদের সাথে সর্বপ্রথম কথা বলছিলাম, উস্তাদের মনে আছে কিনা আমি জানি না, প্রথম যখন তিনি শুরু করেন 3000 টাকায়, তখন আমি কথা বলছিলাম, কিন্তু আমার টাকা না থাকার কারণে বা কোনো দুর্ঘটনার কারণে আমি জয়েন করতে পারি নাই, এটা আমি নিজে থেকে দুঃখিত। সুতরাং তখন থেকে আমার বিশ্বাস হয়েছিল যে আমি যদি করতে পারি আমি মনে হয় ধন্য হব। কিন্তু
কিন্তু আস্তে আস্তে সক্ষম হয়ে আসলাম, কিন্তু না শুকরিয়া জানাই আল্লাহ তাআলা আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেছেন এবং আমাকে উস্তাদের এই একটা নিয়ামত উস্তাদের মাধ্যমে আমি পাইছি, তা আমি নিজেকে ধন্য মনে করি। আর উস্তাদের কাছে আমি নিজেও ঋণী এবং উস্তাদের জন্য আমরা সকলেই দোয়া করব, এবং যারা আমাদের দেশ এবং দেশের বাহিরে থেকে যারা শুনছেন এবং শুনবেন সকলকেই আমি অনুরোধ জানাচ্ছি, কেউ যদি আপনারা চান যে আমি কোরআনি চিকিৎসা শিখবো, আমি বলি, আমার মন থেকে আমি বলি আপনারা যেন রুকিয়া সেন্টার, রুকিয়া কোরআনি চিকিৎসা সেন্টারের পক্ষে এই গ্রুপে আপনারা যেন শেখার জন্য আপনারা যেন জয়েন হন। আমি আপনাদেরকে এজন্য আমি দাওয়াত জানাই, আপনাদেরকে আহ্বান করি, কারণ এজন্য না আমি শিখেছি, এজন্য না আমি এজন্য বলি যে এই গ্রুপটা শুধু আপনাদের আন্তরিক নয়, আপনাদেরকে এটা শিক্ষা দেবে যে আপনাদের সারা জীবন আপনাদের পাশে দাঁড়াবে। আপনাদের প্রত্যেকটা শিক্ষা, প্রত্যেকটা কাজ আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখিয়ে দেওয়া হবে। আপনি যতটুকু চেষ্টা করবেন, আশা করি আমাদের উস্তাদ যিনি আমাদেরকে শিখিয়েছেন অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে এবং আপনাদেরকে শিখিয়ে দেবেন। এরকম ভাবে আমরা শিখতে পারছি আমাদের এই যোগ্যতা থেকে আমরা বলি, এবং আমাদের সাথে সাথী ভাইরা আছেন, তিনারাও জানেন, তিনারা কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমি কথার শেষে আমি এটাই বলতে চাই, যতটুকু শিখতে পারছি আমরা যেন সারা জীবন যতদিন বেঁচে থাকবো দুনিয়ার মাঝে কোরআনকে বুকে আঁকড়ে ধরে, ঈমানকে বুকে আঁকড়ে ধরে সারা জীবন যেন আমরা ঈমানকে তরতাজা রেখে আমরা যেন এই শয়তানের মোকাবেলা করে ইসলামের সঠিক পথে যেন চলতে পারি, এবং সদা সর্বদা আল্লাহ তাআলার পক্ষে, ইসলামের পক্ষে থেকে ইসলামের জন্য কাজ করে দিতে পারি। আর আমাদের নিয়তের ভিতরে যেন কোনো শয়তানের ত্রুটি এবং কোনো দুর্বলতা যেন না আসে, এটা আমরা আপনাদের কাছে আমরা দোয়া, আমি নিজেও দোয়া চাই, এবং সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের উস্তাদ যার মাধ্যমে আমরা এই ইলমে দ্বীনটা আমরা হাসিল করতে পারছি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের, মৃত্যুর পরে জান্নাতের উচ্চ মাকাম দান করে, এবং এই হকনিয়াতে যেন আল্লাহ তাআলা তাকে আরো সম্মানী দান করেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ তাআলা হযরতকে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে কবুল এবং কামিয়াবি দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। এবার আমি সম্মানিত হযরত শেখ আরবি রব্বানী সাহেব, ওনাকে একটু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সংক্ষিপ্তভাবে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন মূল্যবান কোরআনের চিকিৎসার মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি অনেকের দুয়ারে দুয়ারে ঘুরছি চিকিৎসা শেখার জন্য, অনেকের দুয়ারে দুয়ারে ঘুরছি মানে আপনি এরকম এর আগে শিক্ষা অনেক পাওয়ার জায়গায় জন্য, ঘুরছেন? কিন্তু কোনো জায়গায় আমি পাই নাই। অনেক জায়গায় গেছি কিন্তু কোনো আমি পাই নাই, এবং অনেকে লোভ লালসা দেখাইছে কিন্তু লাভও হয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ মনের আশা আল্লাহ তাআলা পূর্ণ করছেন। আলহামদুলিল্লাহ, আমার যে তামান্নাটা ছিল আল্লাহ তাআলা সেটাও পূর্ণ করছেন। আলহামদুলিল্লাহ। আমার বাবা একজন এই বিষয়ে চিকিৎসা করতেন, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন, যার কারণে আমি এই কাজে একবার অসংসম্পূর্ণ ছিলাম, কিন্তু এই কোর্সের মাধ্যমে আমি স্বয়ংসম্পূর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং এই কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো যে একটার মাধ্যমে আমরা দুইটা পাইলাম, একটা হলো রুকিয়া পাইলাম, দ্বিতীয়টা হলো মুদাব্বির পাইলাম। আমার জানা মতন আমি এরকম কোর্স আর কোথাও দেখি নাই যে কোর্সের মাধ্যমে দুইটা জিনিস শেখানো হয়। তো যারা শিখবে, নতুন আসছে, আমি তাদেরকে বলবো, কিংবা পরবর্তীতে যারা এই কোর্স করবেন আমি তাদেরকেও বলবো যে আপনারা যদি এই কোর্সে ভর্তি না হন তাহলে আপনারা পস্তাবেন। এই জন্য পস্তাবেন, দেখেন মুতাবির এমন একটা জিনিস যে এটা জানা না থাকলে শুধু রুকিয়ার মাধ্যমে আপনি ফয়সালা করতে পারবেন না, কিংবা সবাই আপনি সাকসেস হতে পারবেন না, সফল হতে পারবেন না। যদি সফল হতে চান তাহলে মুতাবির লাগবে, আবার মুতাবিরের সাথে সাথে রুকিয়া লাগবে।
আল্লাহ তাআলা শুকরিয়া যে আমি এটা শিখতে পারছি। আর সর্বোপরি আমি উস্তাদজির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমার উস্তাদজিকে নেক হায়াত দান করুক এবং ওনার মাধ্যমে পুরা বাংলাদেশে আরো অনেক মানুষকে শিক্ষা দান করার তৌফিক দান করুক সকলে আমিন। এবং উস্তাদজির কাছে দোয়া চাই, যা শিখছি আল্লাহ তাআলা যেন তা যথাযথ আমল করে এবং ফলদায়ক করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাকে কবুল করুক, আমার উস্তাদজিকেও কবুল করুক। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। হযরতকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে কামিয়াবি দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। এবার সম্মানিত শায়েখ জনাব মোহাম্মদ মঞ্জুর ইসলাম সাহেব, আপনি কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। নেটওয়ার্কের সমস্যা হয় আপনার, নেটওয়ার্ক ঠিক আছে তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا مرضت فهو يشفين صدق الله المولانا العظيم। সর্বপ্রথম আমি আল্লাহ পাকের কাছে অসংখ্য গণিত লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রুকাইয়া হেলথ কোরআনী চিকিৎসা সেন্টারের 6 নং বেচে ছাত্র হয়ে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে রুকাইয়া হেলথ কোরআনী চিকিৎসা সেন্টারের 6 নং বেচে ছাত্র হয়ে অংশগ্রহণ করে আমার দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্ন বাস্তবায়ন একারই হয়েছে। আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল যে কিভাবে জাদুগ্রস্ত রোগীদেরকে, জিনে আক্রান্ত রোগীদেরকে কোরআন দিয়ে সঠিকভাবে পূর্ণাঙ্গভাবে চিকিৎসা করা যায়, সেই বিষয়টা জানার জন্য অনেক আক্ষেপ ছিল। আমি এমনকি নিজের দুঃখের কথা বলি, অনেক হুজুরের কাছেও গিয়েছি, আমি একে হাদিয়াও দিয়েছি। আমাকে বলে পরে পরে আসতে বয়স হয় নাই, হাদিয়া নেওয়ার পরে কি বয়স হয় নাই, আর একটু অপেক্ষা করো। মনে আফসোস জাগতো, তাহলে কোথায় গিয়ে জানবো এই বিষয়টা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে আমি হুজুরের লোকেশন পেয়েছি, এই রুকাইয়া হেলথ কোরআনী চিকিৎসা সেন্টারে ভর্তি হয়ে আলহামদুলিল্লাহ আজকে আমার এই স্বপ্নটা পূর্ণ হয়েছে। শুধু এটা স্বপ্ন যে পূর্ণ হয়েছে তাই না, এই স্বপ্ন পূরণের মাধ্যমে আমি উস্তাদের কাছ থেকে ক্লাস চলাকালে যা শিখেছি, যা জানতে পেরেছি, তার উপরে আমলের মাধ্যমে অসংখ্য অগণিত আমি রোগীর চিকিৎসা করেছি। প্রত্যেকটা রোগীর কাজের ক্ষেত্রে হুজুরের ওসিলায় আলহামদুলিল্লাহ অনেক সফলতার দিক দিয়ে এগিয়েছি এবং প্রশংসনীয় হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আগে জাদুগ্রস্ত কোনো রোগী যখন আসতো আমি দূরে থাকতাম ভয়ে, কারণ আমি জানি না, অনেকে বলে জাদুগ্রস্ত রোগী অনেক মারাত্মক রোগী, তো ভয়ে একটু দূরে সরে থাকতাম। তো আলহামদুলিল্লাহ যখনই ক্লাস শুরু হয়েছে, ক্লাস শুরু চলাকালীন যখন হুজুরের কাছে এগুলো জানতে পারলাম, এই পর্যন্ত ক্লাস চলাকালীন প্রায় 5-7 জন জাদুগ্রস্ত রোগীর কাজ করেছি আলহামদুলিল্লাহ, অনেক প্রশংসনীয় হয়েছে। গতকালকে আমাকে একজন রোগীরা, অভিভাবকরা বলতেছে যে হুজুর আমরা এই রোগীকে দীর্ঘ জায়গায় ঘুরানোর পরে তারা বলছে লাগবে 1 লাখ লাগবে, কেউ বলতেছে 50,000, অনেক বাজেট চেয়েছে, কইছে এটা মারাত্মক আকারে। তো ওই বক্তব্য রোগী উনি বলল হুজুর অনেক টাকা, আমার জীবনের লাইফের কামাই প্রায় শেষ হওয়ার পথে। সবাই কি করে শুধু দেয় কিছু পানি দেয়, তাবিজ দেয়, দেওয়ার পরে একদিন ভালো, পরে আর ভালো হয় না। কিন্তু আপনি যে রুকাইয়ার মাধ্যমে চিকিৎসা করলেন বা আলহামদুলিল্লাহ আমার রোগীর যে ট্রিটমেন্ট নিয়েছেন অত্যন্ত ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো উনি ওনার মাধ্যমে আরো একজন আমাকে রোগী দিয়েছে, তো ওনারাও ফায়দা পেয়েছে আলহামদুলিল্লাহ। কয়েকদিন আমি ক্লাস করতে পারি না, মুস্তাদকে বলেছি উস্তাদ যে অনেক রোগীর কাজ আসছে। তো আলহামদুলিল্লাহ আমি এটাই বলবো, অনেকে বলে যে অনলাইনের মাধ্যমে অনেক ধোঁকাবাজি, এগুলো আসলে বাস্তবায়ন না। আসলে আমি বুকে হাত দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমার উস্তাদের যে ক্লাসগুলো মন থেকে আমি উস্তাদের জন্য অনেক দোয়া করেছি, ইনশাআল্লাহ করব, যে এরকম যে অনলাইনের মাধ্যমে এরকম ক্লাস পাবো আমি কখনো কল্পনা করতে পারিনি। আর এরকম বিজ্ঞ উস্তাদ পাবো সেটাও আমি কখনো কল্পনা করতে পারি নাই। আমি বাস্তবে যেখানে আমি উস্তাদের জন্য মন থেকে দোয়া করেছি, আমি এমনকি অনেক দোয়া এখনো করতেছি, ইনশাআল্লাহ করব, যে এরকম উস্তাদ নরম তরবিয়তের বোঝানোর দিক দিয়ে দক্ষ। আর হুজুরের মাধ্যমে যে ফায়দাটা পেয়েছি আমি কখনো হুজুরের ঋণ পরিশোধ করতে পারবো না। তবে এতটুকুই দোয়া করি আমরা যারা এখানে ক্লাস করেছি ইনশাআল্লাহ হুজুরের জন্য দোয়া করব,
আল্লাহ যেন হুজুরের হায়াতে আমলে সুস্থতায় বরকত দান করে। আর শেষ কথা এটাই বলবো, যারা এখন আমার মতো দীর্ঘ লালিত পালিত স্বপ্ন নিয়ে ঘুরেইতেছেন, স্বপ্ন বাস্তবায়নের জন্য আর দেরি না করি নিঃসন্দেহে আপনারা রুকাইয়া হেলথ কোরআনিক চিকিৎসা সেন্টারে ভর্তি হয়ে যান। ইনশাআল্লাহ হুজুরের উসিলায় আপনারা এই দীর্ঘ লালিত পালিত স্বপ্ন পূরণ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যা শিখলাম যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমিন। হযরতকে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে কবুল করুন, কামিয়াবি দান করুন, হযরতের কাজের মধ্যে বরকত দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। এবার আপনাদের সামনে কথা বলবেন সম্মানিত শাইখ জনাব সাইফুল ইসলাম ভাই। জনাব সাইফুল ইসলাম ভাই, আপনি কিছু কথা বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আসলে কি বলবো উস্তাদজি, আমার খারাপ লাগতেছে এটাই যে আজকে ক্লাসটা শেষ। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা আমার মনে হইতেছে যে আমি ঠিক আছে। আরো থাকি সামনে। তো যাই হোক, আর ওস্তাদজি যে ক্লাসগুলি করাইছে, আমি আসলে আমার অনেক একটা আশা আকাঙ্ক্ষা ছিল অনেক আগ থেকেই যে এই চিকিৎসা পদ্ধতিটা আমি শিখবো, কিন্তু আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করছি। ঘাটাঘাটি করে আমি অনেক দেখছি, দেখে হঠাৎ করে একদিন আপনার ভিডিওটা চোখের সামনে আইলো। তো একটা মানুষের সাথে কথা বললেই যে তার মানে চললেই যে তার চিনা যায়, বিষয়টা কিন্তু এরকম না। একটা মানুষের প্রথম দেখলো তার চেহারার মাঝেও একটা জিনিস ভাসে যে ওই লোকটা আসলে কেমন হইতে পারে। যখন আমি উস্তাদজির চেহারাটা দেখছি বা কথাবার্তা কিছু আমি শুনছি, তখনই আমার মনে হয়েছে যে না, এটাই আমার সঠিক জায়গা, এখানেই আমার হয়তো বা শিখলে আমি কিছু পাবো। তো সেই মানে ওই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি একটা শেষ টাইমে কিন্তু আমি ভর্তি হয়েছি, লাস্টের দিন। উস্তাদের হয়তো মনে আছে, মানে লাস্ট ভর্তি মানে শেষ, ওই সময় আমি ভর্তি হয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। আর আমার যেটা মনে হইতেছে যে উস্তাদজির পক্ষ থেকে মানে শিখানোর প্রতি কোনো গাফিলতি পাই নাই। উস্তাদজি যা দেওয়ার সব মন উজাড় করে দিছে, কিন্তু আমরা আসলে পরিপূর্ণভাবে নিতে পারিনি হয়তো বা যতটুকু নেওয়ার। এর মধ্যে আমাদের অনেক কমতি আছে। তো এখন যতটুকুই নিছি বা শিখছি, মেইন কথা হয়েছে উস্তাদজির দোয়া। এই দোয়াটা যদি থাকে, আশা করি সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো আর আরেকটা কথা হইলো, নতুন যারা ভর্তি হবে তাদের মানে বিষয় একটু বলি, যে যারা ভর্তি হওয়ার জন্য ইচ্ছা করতেছে, আমার মতো এদিক সেদিক না মানে ঘোরাঘুরি কইরা, আমার মনে হয় এখানেই ভর্তি হওয়া তাদের উচিত। কারণ বহু প্রতারণা মানে অনলাইনে এখন কিন্তু আছে, প্রতারক কয় সুন্দর সুন্দর কথা, কিন্তু মূলত অরিজিনাল জিনিস পাওয়া যায় না তাদের কাছে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। একটু দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই, উস্তাদের কাছে দোয়া চাই। এইখানে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জনাব শাইখ সাইফুল ইসলাম সাহেবকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে কবুল করুন, তিনার কাজের মধ্যে বরকত দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 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 এবার আমরা শুনবো
সম্মানিত শায়েখ জনাব আব্দুল গফফার সাহেব উনি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল কারীম। আমি আব্দুল গফফার বগুড়া ডিস্ট্রিক্ট দুপচাঁচিয়া থানা থেকে বলছি। আমি আমার জীবনের বড় স্বপ্ন, বড় আকাঙ্ক্ষামূলক একটা কাজ পেয়েছি। যে কাজের শুরুটা আমার একটা আকাঙ্ক্ষা ছিল এটাই, কারণটা হলো আমার পরিবারের মধ্যে যে জিনগ্রস্ত জাদুগ্রস্ত রোগী ছিল, যার কারণে আমি অনেক টাকা ব্যয় করেছি, কোনো লাভ করতে পারি নাই। আমার জীবনে বিদেশ ছিলাম সৌদি আরবে, ওখান থেকে আমার কর্মরত থাকা অবস্থায় অনেক টাকা পয়সা দিয়েছিলাম। প্রায় আমার জীবন থেকে এই ব্যাপারে আমি ৬০,০০০ টাকার মতো খরচা করেছি। যাদেরকে টাকা দিয়েছিলাম তারা বলছিল যে আমি কাজ করতে পারবো ভাই, আপনি টাকা পাঠায় দেন, আপনার রোগী সুস্থ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, বিশ্বাস করে দিয়েছিলাম, যখন টাকা পাঠানো হয় সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটা বন্ধ করে দেয়। দেওয়ার পরে বলে যে হ্যাঁ, আবার যখন খোলে, আমি আবার যখন রিং দেই, রিংটা ধরে না। অনেক কষ্টের পরে যখন আবার ধরে, বলে যে আপনি বিরক্ত কেন করতেছেন, আপনার রোগী তো সুস্থ হওয়ার কথা, হয় নাই। এভাবে আমাকে ধমক দিয়ে বলে। তারপরে এভাবে প্রায় ৩ থেকে ৪ জন লোককে আমি টাকা দিই। টাকা দিয়ে তো বিরক্ত হয়ে পরে আর দেই না, আমি আবার বাড়িতে চলে আসি। আসার পরে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এরকম একটা চিকিৎসা আমাকে শিখতেই হবে, যে এই পরিবারদেরকে সবসময় নিয়ে যাতায়াত করা বড় কষ্টকর হয়ে যায়। মানুষ কোথাও শুনতে চায় না, শুধু টাকাই খায়, কাজ করে না। অথচ পরিবারের যারা এগুলি জিনগ্রস্ত জাদুগ্রস্ত, এদেরকে নিয়ে যে কত কষ্ট করতে হয় পরিবারে, এরাই জানি যারা ভুক্তভোগী হয়েছে একবার জীবনে। তো আমি দোয়া করি আল্লাহ পাকের কাছে, হঠাৎ করেই আপনার এই ভিডিওটা আমার চোখের সামনে পড়ে, দেখার পরে আমার বিশ্বাস আপনার চেহারা দেখে, আমার ওস্তাদের চেহারা দেখে, তখন আমার মনে হয় যে না, এখানে আমি কিছু শিখতে পারবো ইনশাল্লাহ, আশা করি। তো ৬০,০০০ টাকা গেছে আমার জীবনে, কিছু হয় নাই। এখানে যদি আমি কিছু খরচা করিয়ে যদি ওস্তাদদের কথা শুনে ক্লাস করে, অনলাইনে হলেও যে ক্লাস করে আমি যদি এগুলি কাজ শিখতে পারি, তাহলে আমার পরিবারটাকে আল্লাহ পাকের রহমতে হয়তো বাঁচানো সম্ভব। এবং অপর মানুষ যারা আছে আরো এগুলি জিনগ্রস্ত জাদুগ্রস্ত হয়ে ভুগতেছেন, তাদেরকে হয়তো তাদের খেদমতের থেকে হয়তো এগুলি আমি চিকিৎসা প্রদান করতে পারলে তারাও মনে খুব উপকৃত হবে, আমি আশা করি। এরকম মনে করেই আমার জীবনে আমি আপনাকে পেয়ে বড় ধন্য। আল্লাহ পাকের অশেষ রহমতে পাইছি, আলহামদুলিল্লাহ, শুকর আদায় করছি আল্লাহ পাকের দরবারে। তো আমি আশা করব আপনার নেক দোয়ার বরকতে যা শিখেছি এবং কিতাবাদি যা পেয়েছি, সার্টিফিকেট সনদ যা পাবো, আর আজকে যে আমাদের বিদায়ী ক্লাস হিসাবে, সমাপনী ক্লাস হিসাবে আপনাকে কাছে পেয়েছি এখনো পর্যন্ত, আর এরপরে হয়তো পাবো কিনা জানি না, আল্লাহ পাক ভালো জানেন। তবে এর মধ্যে যা পেয়েছি, এগুলিতে যে কাজ করতে পারবো, আমার হৃদয়ের মাঝে একটা সাহস জন্মগ্রহণ করেছে যে আমি পারবো ইনশাআল্লাহ। হুজুর যেভাবে শিখাইছেন, যেভাবে কিতাব দিয়েছেন, অনলাইনের মাধ্যমে আমাদেরকে ক্লাস করাইছেন, আমার বিশ্বাস আল্লাহর রহমতে পারবো ইনশাআল্লাহ। আর যারা এগুলি শিখার জন্য বড় আশা করেন, তারা যেন এখানে নিশ্চিন্তে নির্ভাবনায় আসেন। আসার পরে দেখবেন আসলেই হুজুরের কথার সাথে কতটুকু কাজের মিল আছে। আসলে বুঝতে পারবেন, না আসলে বোঝা যাবে না। যারা আসবেন ইনশাআল্লাহ তারাই বুঝতে পারবেন। যেমন আমরা আসছি, আমরা বুঝতেছি কি জিনিস পাইতেছি, আল্লাহ পাকের রহমতে কত সুন্দর সুন্দর চমৎকার জিনিস পাইতেছি আমরা, যেগুলি সহজে কোথাও পাওয়া যায় না, এগুলি কেউ শিখাইতেও চায় না, শুধুমাত্র টাকাই নিতে চায়। কিন্তু আসল তথ্যগুলো আমাদেরকে ভেঙে দেয় না, বুঝাই দেয় না। জানি না কেন, ওরাই ভালো জানে। কিন্তু এখানে যে আমরা পাইছি আল্লাহ পাকের অশেষ রহমতে, আমাদের তাদের দোয়ার বরকতে হয়তো পাইছি, আলহামদুলিল্লাহ। আমি সবাইকে আকর্ষণ করে বলবো, যারা এগুলি শিখার জন্য নিয়ত করেছেন যে শিখবো, তো বিভিন্ন জায়গায় না দেখিয়ে এমন কোনো মায়াবী সুরত, এমন কোনো দক্ষতা ওস্তাদ দেখিয়ে যাদের মধ্যে একটু বিশ্বাস জন্ম নেবে, তারা আসেন। আল্লাহ পাকের রহমতে অনেক কিছু শিখতে পারবেন, আমি আশা করি। আমার বক্তব্য আমি এখন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা হযরতকে কবুল করুন।
দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করুন এবং ওনার পরিবারে যে সমস্যা সেই সমস্যাগুলো চিরতরে সমাধান করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। আপনার সামনে কথা বলবেন শেখ জনাব মোহাম্মদ মাকসুদুল্লাহ সাহেব। কথা শোনা যাচ্ছে না। আপনারা কি আওয়াজ পাচ্ছেন? জি না, কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। এবার মাকসুদুল্লাহ সাহেব, আপনি কি আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন স্পষ্ট? আপনার আপনার এবং ওই যে হাফিজুর রহমান সাহেব দুইজনের কথাগুলো আসতেছিল না, আপনারটা ওই একই অবস্থা। ওনারা তো গ্রাম সাইডে পড়ে গেছে, গ্রামের বাড়িতে তো আচ্ছা, এখন শোনা যাচ্ছে। এখন বলেন তো, জোরে জোরে বলবেন একটু, ইনশাআল্লাহ শোনা যাবে। আলহামদুলিল্লাহ। হযরত, আপনার কথা আসতেছে না, তবে আমি উপলব্ধি করতে পারতেছি এবং এখানে যারা উপস্থিত আছে এতক্ষণ যা বক্তব্য শুনলাম, অবশ্যই আপনি তাদের সাথে একমত এবং আপনি সেটাই বলবেন, তাই না? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরতকে কবুল করুন। হযরতের জন্য আমরা দোয়া করব। যেহেতু ইলেকট্রিক বিষয়ে, অনলাইনের বিষয়ে আওয়াজ আসতেছে না, পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের সকলকে নিয়ে আমরা একত্রিত হব, অফলাইন ক্লাসের আয়োজন থাকবে, সেখানে আপনাদের মনের যে কথাগুলো আবার শুনবো ইনশাআল্লাহ অন্য সময়। সকলে হযরতের জন্য দোয়া করবেন, হযরতকে যেন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কবুল করে নেন। আমিন। আমিন। এবার আপনাদের সামনে কথা বলবেন জনাব শেখ এইচ এম আল আমিন সাহেব। কথা বলেন আপনি ইনশাআল্লাহ। আপনি মিউট, দাঁড়ান আমি করে দিই। আনমিউট করেন আগে মাইক্রো। হ্যাঁ, জি জি, এখন কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এখানে কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। জি জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাজার কোটি দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের ক্লাস করেছি, উস্তাদদের থেকে ক্লাস করেছি। যখন হযরতের দেখলাম যে ভর্তি হব, ভর্তির শুরুতে, ওই সময় অনেক কনফিউজে ছিলাম যে আসলে ভর্তি হব, উপকৃত হবে কিনা, বা আমার টাকাটা নষ্ট হবে কিনা। কারণ অনেক জায়গায় আমরা এইভাবে ভোগান্তি হয়েছে। তো মাথার মধ্যে একটাই চিন্তা ছিল যে অনেক জায়গাতে আমরা লাইক কমেন্ট করেছি, বিভিন্ন মাধ্যমে আমাদেরকে বলেছে 2000 টাকা 1800 টাকা আমাদেরকে এই কোর্স শেখাবে, কিন্তু আমার মনের মধ্যে কখনোই তা ছিল না যে এত অল্প টাকায় কিভাবে শেখায়, তাই না? কারণ বাজারে যদি শেষে বাজার করতে যাই তো অল্প টাকায় ভালো কিছু পাওয়া যায় না। জি জি জি, তো যখনই আমি দেখেছি যে অন্য জায়গায় 1500 টাকা 2000 টাকায় আমাদেরকে কোর্স শেখাবে, আর উস্তাদ জি আমাদের 7000 টাকা কোর্স ফি বলছে, তখনই আমার একটা মনের ভিতরে আর কি পূর্ণ আস্থা হয়েছে যে না, এত অল্প টাকায় সম্ভব না।
আর উস্তাদ যে টাকা নেবে এই কারণে আমাদের মানে কোর্সটা ভালো হবে জন্য এত টাকা করেছে। মানে মনের মধ্যে আমি পুরোপুরি একটা আস্থা বিশ্বাস পেয়েছি। তারপরে যখন ভর্তি হয়েছি, যাক আল্লাহর রহমতে আমার আমল তো অন্য আমল যেমন তেমন আমার নিজের আমল অনেক পরিবর্তন হয়েছে ইনশাল্লাহ। আগে জামাতে নামাজ পড়া হতো না, ইনশাল্লাহ উস্তাদের আমল দেওয়ার সাথে সাথেই অন্তত নামাজটা সঠিক সময়ে এবং নিজের মনকে হেফাজত করা। আগে মসজিদে নামাজে গেলে তাড়াতাড়ি করে নামাজ পড়ে ফেলতাম, এখন আমল করা। তো এইটা বিশ্বাস করি যে উস্তাদজি আমাদেরকে যে আমলগুলি দিয়েছে, আমলগুলো যদি আমরা পালন করি, শুধু দুনিয়া না, দুনিয়াতেও যেভাবে উপকৃত হব, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতেও সেভাবে উপকৃত করবে। এই জন্য আমরা ষষ্ঠ ব্যাচ যারা সম্পূর্ণ করেছি কোর্সটি, যারা সপ্তম ব্যাচে ভর্তি হতে চাচ্ছি, নির্দ্বিধায় আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে আমরা উস্তাদজির থেকে ক্লাসগুলি করতে পারি। কারণ এখানে অন্য জায়গায় গেলে অনেক তাবিজ কবজ, অনেক পুকুরি অনেক আমাদেরকে দেয়, কিন্তু উস্তাদজির কাছে ক্লাস করার পরে আমরা কোরআনের বাহিরে, কোরআনের আয়াতের বাহিরে কোনো কিছু পাইনি। একদম পুরোপুরি কোরআনের কারিমের আয়াত দিয়ে আমরা আমল করব। এখানে শিরকের কোনো ভয় নাই বা তাবিজ কবজ ক্ষতিরও কোনো ভয় নাই। তো যাই হোক, আমরা যারা সপ্তম পর্যায়ে ভর্তি হব, আমরা আল্লাহ তাআলাকে সামনে রেখে এই আশ্বাস দিচ্ছি যে ভর্তি হলে পরে অবশ্যই আমরা ভালো কিছু শিখবো, দুনিয়া এবং আখিরাত। আল্লাহ তাআলা উভয় আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। এই বলে শেষ করছি উস্তাদজি, এবং উস্তাদের জন্য খাস করে দোয়া করি আল্লাহ তাআলা এই রুকাইয়া হেলথ চিকিৎসা এই ব্যবস্থাপনাকে আল্লাহ তাআলা দীর্ঘায়ু দান করে, ভবিষ্যতে আরো মানুষের জন্য হেদায়েত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা হযরতকে কবুল করুন, হযরতের কথাগুলোকে কবুল করুন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে হযরতকে কামিয়াবি দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমরা অনেক হযরতের মুখ থেকে মূল্যবান কথাগুলো শুনলাম আমাদের কোর্স সম্পর্কে। তো আমাদের এগুলো সংরক্ষণ করা প্রয়োজন আছে। আচ্ছা, আমি বলতেছিলাম যে এজাজতটা কি আসলে? এটা হচ্ছে কাজের একটা অনুমতি। আপনারা এখন দক্ষ হয়েছেন, আপনারা এখন কাজ করতে পারবেন, এই বিশ্বাস অনুযায়ী আপনাদেরকে কাজ করার অনুমতি দেওয়া এই জন্যই যে আপনারা এখন কাজে গেলে আলহামদুলিল্লাহ কোনো বিপদ হবে না। এটা যখন একজন ওস্তাদ বুঝতে পারবে, হ্যাঁ, সব কিছু ভালো করে শিখাই দিবে, ঠিক তখনই কাজের অনুমতি দেওয়া উচিত। ওই উস্তাদ বুঝতে পারছে যে এখন যদি ইনি কাজে যায় তাহলে কোনো বিপদ হবে না। ইনশাআল্লাহ সেই আশা রেখে আপনাদেরকে আমি কাজের অনুমতি দিব, আর সেই কাজ আপনারা ইনশাআল্লাহ সুন্দরভাবে করবেন। আর আমি বারবার বলি, আপনাদের কাজের সময় আমি বলেছিলাম যে আসলে এখন যত প্রশ্ন আসছে, যে এখন যত অভিজ্ঞতা হয়েছে, কাজ যখন করতে যাবেন সেই মাঠে আরো দ্বিগুণ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, সেখানে আরো বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আমি বলেছিলাম না যে এমন কিছু কথা বলেছিলাম, যেমন জিনের হাত পা কেটে ফেলা, না আরেকটা বিষয় বলেছিলাম হাত জোড়া লাগা দেওয়া, বা আরো বেশ কিছু বলেছিলাম, যেটা আসলে আমি আমার ওস্তাদের কাছ থেকে শিখি নাই, কিন্তু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে আমি যখন সেই কাজটাও করতে ধরলাম, আমার নিজের গবেষণায় বা নিজের চিন্তায় আল্লাহর সাহায্যে দেখি যে আলহামদুলিল্লাহ সেই কাজটা হয়ে যাচ্ছে, এবং সেটা সেখানে প্রয়োজন, এবং সেটা সেখানে প্রয়োজন ছিল। আর আল্লাহর সাহায্যে যখন সেটা হয়ে যায় তো অবশ্যই সেটা নেওয়া যায়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো আপনারা যদি একটু আমাদের যে সার্টিফিকেট এবং এজাজতনামা, এটাই হচ্ছে সার্টিফিকেট, এটাই হচ্ছে এজাজতনামা। কারণ এই সার্টিফিকেট সরকার দিতে পারবে না, সরকার দিবে না। কারণ আপনারা জানেন যে যেখানে বিশ্বের মধ্যে বর্তমান আপনার বিজ্ঞান ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা, হ্যাঁ,
তো এইখানে আপনার সাধারণভাবে আমাদের যেমন কওমি মাদ্রাসারই এখন পর্যন্ত সার্টিফিকেটের কোনো মূল্য নাই, সেখানে এটা তো সাধারণ বিষয়। এখানে মূল বিষয় সার্টিফিকেট নয়, মূল বিষয় কি নয়, সার্টিফিকেট নয়। যেমন মনে করেন আপনি এক জায়গায় প্রশিক্ষণ করছেন, স্বাভাবিকভাবে এটা আমাদেরকে আর দ্বিতীয়বার বুঝতে হবে না, কারণ আমরা জানি যে আমার যতই সার্টিফিকেট থাকুক, আপনি মনে করেন কম্পিউটার ট্রেনিং এর উপর আপনার বিশাল সার্টিফিকেট দিয়ে দিছে, এখন আপনাকে চাকরিও দিয়ে দিল, আপনি এখন কম্পিউটার চাপতে পারেন না, এতে সার্টিফিকেটের কোনো দাম আছে এখানে? আর যদি আমি আপনাদেরকে এই সার্টিফিকেট না দিতাম এবং মানে কাজের কাজ শিখিয়ে দিলাম, সব কাজ শিখিয়ে দিলাম, এইখানে তো আর এই কাজ করতে গেলে তো সার্টিফিকেটটা এমনি প্রয়োজন নেই। সার্টিফিকেট কি প্রয়োজন আছে? সার্টিফিকেট কি প্রয়োজন আছে? কিন্তু না, এটা হচ্ছে যে একটা ভাবে আপনি করছেন। আর আরেকটা বিষয় দেখা যাচ্ছে, আপনি কি মূলত কোনো ভালো জায়গা থেকে কাজটা শিখছেন, নাকি কোনো তান্ত্রিক বা কবিরাজের কাছ থেকে শিখছেন? দেখা গেল যে আমাদের এই প্রতিষ্ঠানটা পরিচিত, হ্যাঁ, বিশ্বাসযোগ্য, মানুষ এখান থেকে চিকিৎসা নিচ্ছে, অসংখ্য ওলামায়ে কেরাম এখানে শিখছে, আর সেক্ষেত্রে আপনিও শিখছেন। এই প্রতিষ্ঠানের একটা মানে যে মর্যাদা, সেই সার্টিফিকেটের মাধ্যমে আপনারও সেই মর্যাদাটা বৃদ্ধি পাচ্ছে। এই আর এজাজতের যে বিষয়টা, তো এইটা আপনাকে স্মরণ করায় দেয় যে আমাকে লিখিতভাবে এমন একটা জিনিস দেওয়া হয়েছে যে এইটার এটা মানে এই সার্টিফিকেটের মাধ্যমে বা এজাজতের মাধ্যমে আমাকে যা কিছু শেখানো হয়েছে সব কিছু একটা আমানত স্বরূপ রাখা হয়েছে আমার উপর। এটা কি একটা আমানত। যেমন কোনো অবৈধ কাজ করা যাবে না, হারাম কাজ করা যাবে না এই কাজ করতে গেলে। তো এইটার একটা শক্তি বোঝাতে মূলত এটা দেওয়া, বুঝতে পারছেন? তো আলহামদুলিল্লাহ ভবিষ্যতে যদি কখনো আমাদের এই সেন্টার সরকারিভাবে হয়ে যায় বা ওরকম আমরা করতে পারি, বাংলাদেশ রুকিয়া অ্যান্ড হিজামা অ্যাসোসিয়েশন বা এরকম কোনো কিছু যদি হয়, যদিও আমরা আমাদের বেশ কিছু ভাইদের মধ্য থেকে সরকারের কাছে লিখিতভাবে বাংলাদেশ রুকিয়া অ্যান্ড হিজামা অ্যাসোসিয়েশন নামে একটা সাইট বা একটা লাইসেন্স আমরা করতে চাইছিলাম, যেখানে সারা বাংলাদেশের অসংখ্য রাখি এবং মুদাব্বির মিলেমিশে এই অ্যাসোসিয়েশনের মধ্যে থাকবে। তাতে করে তারা যখন কাজ করবে, স্বাভাবিকভাবে ভণ্ড কবিরাজদের বিরুদ্ধে সরকার বিভিন্ন অ্যাকশন নিতে পারবে। কিন্তু রুকিয়া করতে গেলেও অনেক সময় অনেক শয়তান দুষ্ট সাংবাদিকরাও রয়েছে যারা হয়রানি করে। সত্যিকার অর্থে যারা ভণ্ড তাদেরকে হয়রানি করতে পারে না, কিন্তু প্রকৃতপক্ষে যারা সত্যিকার অর্থে সত্য দিয়ে কাজ করে, কোরআন এবং সুন্নাহ দিয়ে কাজ করে, তাদেরকে হয়রানি করে। এই সমস্ত হয়রানিমূলক কাজ যেন না হয়, মানুষ যেন এই চিকিৎসাটা ডাক্তাররা যেভাবে ওপেন চিকিৎসা করে এবং কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া প্রত্যেকটা মানুষ যেন আমাদের এই চিকিৎসা পদ্ধতিটাও যেন সহজে করতে পারে। আপনি যেন আপনার বাজারের মধ্যে সুন্দর একটা সেন্টার দিয়ে আপনি চিকিৎসা করতে পারেন, কোনো প্রকার বাধা বিপত্তি আপনার বিরুদ্ধে কেউ যেন কখনো অপবাদ দিতে না পারে। ডাক্তারের কাছেও তো রোগী যায়, সুস্থ হইল না দেখে কি ডাক্তার খারাপ, ওষুধ খারাপ, কেউ গালি দেয়? স্বাভাবিকভাবে একটা রোগী আপনার কাছে সুস্থ হবে না, আরেকজনের কাছে হবে। যদি চিকিৎসা পদ্ধতি সঠিক থাকে তাহলে দোষ দেওয়া যাবে না। তো আমরা সেটাও চেষ্টা করতেছিলাম, ইনশাআল্লাহ তখন হয়তোবা আপনাদের এটা কাজে দিতে পারে ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করে। তো সকলে দোয়া করবেন এবং আপনারা ভালোভাবে চিকিৎসা করেন, মানুষের উপকার হবে। এতে করে দেখা যাচ্ছে সমাজ থেকে আমাদের যে বিশাল একটা ফেতনা ছড়াচ্ছে তান্ত্রিক কবিরাজেরা, তাবিজ কবজ, যদিও তাবিজের ব্যাপারে আলাদা বিষয় রয়েছে, তবে আমাদের চিকিৎসা পদ্ধতি অনুযায়ী যদি আমরা কাজ করি সেগুলো প্রয়োজন হয় না। তো মানুষ এক ফেতনা থেকে, যারা এটা চায় না তাদের কাছ থেকে এটা ভালো, যারা এটা চায় না, যেমন তাবিজ কবজ যারা বিশেষ করে চায় না একদমই, হ্যাঁ, তাদের কাছ থেকেও আমরা ভালো। অর্থাৎ আমাদের মধ্যে কোনো ফেতনা নেই, একদম ফ্রেশ। তো এরকম ফ্রেশ জিনিসটা যদি আমরা সবার কাছে পৌঁছাতে পারি, ভালো না? এতে করে ইনশাআল্লাহ সমাজ উপকৃত হবে, সমাজ থেকে কুফরি এবং অপচিকিৎসা ধ্বংস হয়ে যাবে। তবে একটা স্লোগানই আপনারা মনে রাখবেন সবসময়, যে আমাদের একটা স্লোগান হচ্ছে শিরিক ও কুফরি চিকিৎসা ধ্বংস করে কোরআনি চিকিৎসা হোক ঘরে ঘরে। আমরা এই জিনিসটা মনে রাখবো অবশ্যই। আর এখন আসি, আমাদের সর্বপ্রথম এই এজাজতনামা বা সার্টিফিকেটের মধ্যে কি উল্লেখ করা আছে? এটা আবার বলুন তো দেখি। যে এই যে শেষের শব্দটা যে বললেন, শিরক কুফরি শিরক
যে দূর শিরক করে এবং কোরআন কুফরি সুন্নাহ চিকিৎসা ধ্বংস চিকিৎসা করে ঘরে ঘরে। কোরআনিক চিকিৎসা হোক ঘরে ঘরে। কুফরি আচ্ছা, ছেড়ে এবং কুফরি চিকিৎসা ধ্বংস করে, সোজা কথা, যদি কুফরি চিকিৎসা ধ্বংস করে কোরআনিক চিকিৎসা হোক ঘরে ঘরে। জি এই যে আমাদের ব্যানারেও আমরা এটাই লাগাইছি, যদি আপনাদেরকে দেখাই আমরা একটু, এই দেখেন আমরা আমাদের যে ব্যানার অফিসিয়াল, এখানেও আমরা এটা লাগাইছি যে কুফরি চিকিৎসা ধ্বংস করে কোরআনিক চিকিৎসা হোক ঘরে ঘরে। এবং সুন্দর করে বলা আছে যে তাবিজ কবজ নকশা ব্যতীত কোরআন সুন্নাহ অনুযায়ী চিকিৎসা পদ্ধতি, এগুলো মানুষের কাছে স্পষ্ট করতে হবে। আচ্ছা, এবার আমরা যদি সকলে একটু আমরা সার্টিফিকেট বা এজাজতনামা একটু খেয়াল করি, দেখেন এখানে লেখা আছে রুকিয়া হেলথ কোরআনি চিকিৎসা ও প্রশিক্ষণ সেন্টার, পঞ্চগড় সদর পঞ্চগড়। এটা হচ্ছে আমাদের প্রধান শাখা, যেখান থেকেই মূলত আমাদের এই তৃতীয় শাখা শুরু হয়েছে। তো আমাদের বর্তমান আমি এখানেই থাকি। রুকিয়া শরিয়া ও তদবির শিক্ষা সমাপনী সনদপত্র। আচ্ছা, আমার মোবাইলটা কোথায়? মোবাইলটা জ্ঞান নিয়ে গেছে। দেখেন, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, আর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পরিবারবর্গ এবং সাহাবা ইকরামের উপর। এরপরে দেখেন এই মর্মে ভাই আওয়াজগুলা বন্ধ করি, ভাই ভাই আওয়াজগুলা বন্ধ করি। আচ্ছা, এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে নাম অমুক, আসলে আমরা এখানে হয়তোবা আমরা আইডি কার্ডে, ভোটার আইডি কার্ডে যে নাম দেওয়া আছে সেটাই আমরা এখানে দিয়েছি, কারণ এখানে বেশি টাইটেলও আটবে না, এটা দেওয়া না দিলেই উত্তম, সার্টিফিকেট যেহেতু সার্টিফিকেট আর কি। এই জন্য একবার আমাকে এক হজরত বলছিলেন আর কি, এইখানে তো আটে না এত কিছু, আর স্বাভাবিকভাবে যেহেতু আটেও না, আর আরেকটা বিষয় হচ্ছে যে সার্টিফিকেটের মধ্যে অন্য টাইটেল দেওয়া যাবে না, কারণ আমরা তো ওই টাইটেলের সার্টিফিকেট দিচ্ছি না, ঠিক আছে না? এই আর কি। এখন উনি ওইটা কিনা এটা তো আর আমরা জানি না, ওইটার জন্য ওইটা দিতে হলে আলাদা সার্টিফিকেট লাগবে। মজা করলাম আর কি, কেউ মাইন্ড করিবেন না ইনশাল্লাহ। আচ্ছা, পিতা অমুক, জন্মসন অমুক, ঠিক জন্মসাল এত, ঠিকানা এত। এরপরে উক্ত শিক্ষার্থী রুকিয়া হেলথ কোরআনি চিকিৎসা ও প্রশিক্ষণ সেন্টার পঞ্চগড় কর্তৃক আয়োজিত প্রফেশনাল রুকিয়া ও তদবির শিক্ষা কোর্সে অংশগ্রহণ করে সফলতার সাথে শিক্ষা সমাপন করেছেন। আমরা আশা করি যোগ্য উস্তাদের তত্ত্বাবধানে থেকে রুকিয়া ও তদবির বিষয়ে প্রমাণিত সহিহ গ্রন্থ অধ্যয়ন করে বাস্তবে তা প্রয়োগের মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধি করবেন। আপনারা শিখেছেন, এখন নিজের দক্ষতা বৃদ্ধি করবেন এবং এই অঙ্গনে আমানতদারিতার সাথে খেদমত করবেন। আল্লাহ তাআলা তার এই প্রচেষ্টা কবুল ও মাকবুল করুন। আমরা তাকে নিম্নলিখিত 5টি শর্তের আমিন। ভিত্তিতে রুকিয়া ও তদবির প্রয়োগের ইজাজত প্রদান করছি। শর্ত ভঙ্গ করলে আমাদের পক্ষ থেকে ইজাজত বা দোয়া বাতিল বলে গণ্য হবে। শর্তাবলী কি আপনারা পড়েছেন? 1 নম্বর হচ্ছে সহি আকীদা পোষণ করতে হবে, সহি আকীদা পোষণ করতে হবে এবং সকাল সন্ধ্যার হেফাজতের আমল আজীবন জারি রাখতে হবে। প্রতারণা, 2 নম্বর, প্রতারণা বা মিথ্যার আশ্রয় নিয়ে কারো রুকিয়া বা তদবির করা যাবে না। দেখা যাচ্ছে আপনাকে অনেকে লোভ দেখাবে যে আমার মানে আমাকে, আমার বউকে আনে দেন, 1 লক্ষ টাকা দিব, হ্যাঁ, অথবা অমুক মেয়েকে আনে দেন, অবৈধ কাজ যেগুলো আর কি, অমুক মেয়েকে আনে দেন, বশ করায় দেন, হ্যাঁ, অমুক আমি একটা মেয়েকে পছন্দ করি অনেক দিন থেকে, হ্যাঁ, এখন আপনার এখন বলতেছে কত টাকা লাগবে আমি দিব, আপনি তো বললেন না টাকাটা নিয়ে নেই, লাখ 2 টাকা দিবে, নিয়ে নেই। এগুলো করা যাবে না কখনোই। রুকি এবং সুন্দর করে বুঝাই দিতে হবে, এই ধরনের লোক প্রচুর, আমাদের যে কি পরিমাণে জ্বালা। সুন্দর করে কথা বলা শুরু করার পর যখন দেখা যায় এই অবস্থা, ধর্মী আর মানে গালি তলে তো দেওয়া যায় না, আর লোক পান না, বারবার খালি আমাদের এখানে, হ্যাঁ, আর লোক পান না, বারবার বলে দেওয়ার পরেও আমরা তো এগুলো করি না। এরপরে দেখেন 3 নাম্বার, রুকিয়া সহিহ হওয়ার ক্ষেত্রে আল্লামা ইবনে
হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বর্ণিত 3টি শর্ত পূরণ করতে হবে এবং সব ধরনের নাজায়েজ পন্থা পরিহার করতে হবে। যারা যদি কেউ নাজায়েজ পন্থার সাথে জড়িত থাকে তাহলে তাকে ওই সমস্ত কাজগুলো পরিহার করতে হবে। তো শর্তগুলো হচ্ছে, 1 নাম্বার হচ্ছে রুকিয়া আল্লাহর কালাম, তার নাম গুণাবলীর মাধ্যমে হতে হবে। অর্থাৎ রুকিয়াতে কোরআনের আয়াত, আল্লাহর নাম, সিফাত অথবা শরীয়ত সম্মত দোয়া ব্যবহার করতে হবে। 2 নাম্বার, আরবি ভাষায় অথবা অর্থবোধগম্য ভাষায় হতে হবে। রুকিয়ার ব্যবহৃত বাক্য এমন হতে হবে যার অর্থ বোঝা যায়। অস্পষ্ট, অজানা বা অর্থহীন মন্ত্র জাতীয় শব্দ ব্যবহার করা যাবে না। যদি আমরা বাংলাতে দোয়া করি, এটা তো আমরা বুঝতে পারি যে এখানে কোনো শিরিক নাই, এটা জায়েজ। কিন্তু আপনি এমন একটা শব্দ বললেন যার অর্থ আপনি জানেন না বা যার অর্থ কেউই বলতে পারে না, বুঝতে পারছেন? অথবা অন্য কেউ জানে, বা দেখা যাচ্ছে এমন একটা মন্ত্র যে মন্ত্র আবিষ্কার করছে সে জানে, আপনি জানেন না। এখন কোরআনের আয়াত, সেটা তো অবশ্যই অর্থ ভালো, সেটা তো আপনি দেখে নিলেই হয়ে যাবে, বুঝতে পারছেন? আর আপনি যে অর্থ যেটা বুঝেন এই সমস্ত আয়াত বা কথাবার্তা দিয়ে আপনি রুকিয়া করতে পারবেন। যেমন আপনি কারোর জন্য দোয়া করলেন যে আল্লাহ তাআলা যেন তার এর যত বদনজর আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। যে আপনি দোয়া করেন, পানির মধ্যে ফু দেন, খাওয়া দেন, হ্যাঁ, এটা কিন্তু একটা দোয়া, যদিও এটা বাংলা দিয়ে করছেন। আচ্ছা, এবার আসি 3 নাম্বার। 3 নাম্বার শর্তটা কি? 3 নাম্বার শর্ত হচ্ছে বিশ্বাস রাখতে হবে রুকিয়া নিজে কোনো প্রভাব সৃষ্টি করে না, নিজে নিজে কোনো কাজ করতে পারে না। রুকিয়া কেবল একটি শরীয়তসম্মত কারণ। প্রকৃত শিফা ও প্রভাব একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা ও ক্ষমতায় হয়ে থাকে। অর্থাৎ এটা আপনার কোনো শক্তি নাই, আপনার কোনো ক্ষমতা নাই, রুকিয়ারও কোনো ক্ষমতা নাই। এটা জাস্ট একটি নিয়ম বা স্বভাব বা কারণ, যেটা এটা একটা মানে উসিলা, যেটার মাধ্যমে আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি, আল্লাহ সাহায্য করতেছেন। আল্লাহ চাইলে রোগী সুস্থ হবে, আল্লাহ না চাইলে আমরা যতই রুকিয়া করি। এমন একটা রোগী আছে যার আপনার সব হ্যাঁ সার্টিফিকেট। আচ্ছা, এখানে অর্থ মানে বিষয়গুলো তো আপনারা আগেই জানছেন, জাস্ট এখন আবার বলে দিচ্ছি আর কি। কিন্তু শর্তগুলা কি আপনারা তো মনে রাখবেন যে শর্তটা কি। তো এই হচ্ছে শর্ত যে রুকিয়া নিজে নিজে কোনো কাজ দিতে পারে না, কাজ করতে পারে না। একটা রোগী আসছে আপনার কাছে, আপনি সব ধরনের চিকিৎসা করে ফেলছেন, রোগী সুস্থ হচ্ছে না। আপনি যদি করতে থাকেন বা তাও হচ্ছে না, বুঝতে হবে দেখেন এখানে কার ক্ষমতা কাজ করে। আল্লাহই চাচ্ছে না যে সে সুস্থ হোক, হতে পারে না। তার আযাব বা তার শরীরে মানে তার গুনাহের কারণে হোক বা যে কোনো কারণে হোক, সেটা আল্লাহই ভালো জানেন। এইখানে যেমন এটা ঘটতে পারে, ঠিক তেমনি ভাবে মানে আমরা যাই করি না কেন আল্লাহর ক্ষমতার বাহিরে কোনো কিছু হবে না ইনশাআল্লাহ, এটাই মনে রাখতে হবে। এরপর সব ধরনের নাজায়েজ পন্থা পরিহার করতে হবে। 4 নাম্বার, তদবির কেবল হালাল ও কল্যাণকর উদ্দেশ্যে প্রয়োগ করতে হবে, কারো ক্ষতি করা বা অবৈধ উদ্দেশ্যে প্রয়োগ করা সম্পূর্ণ নিষিদ্ধ। 5 নাম্বার, নিজের পরিবার ছাড়া উস্তাদের অনুমতি ব্যতীত পিডিএফ এর কোনো আমল অনলাইনে শেয়ার করা যাবে না। পিডিএফ এর মধ্যে যে আমলগুলো আছে এগুলো অনলাইনে কোথাও শেয়ার করা যাবে না। তবে নিজের পরিবারের উপর আপনি আমলগুলো শেয়ার করতে পারবেন, বলতে পারবেন। তবে আমার অনুমতি নিয়ে আপনি, যদি আমি অনুমতি দেই তখন আপনি যেটার জন্য অনুমতি নেবেন পরবর্তীতে সেটা দেখা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর এই সবগুলো বিষয় জি বলি, সবগুলো বিষয়ের উপর আপনাদেরকে ঠিক থাকার কথা বলে বা আপনাদের এই শর্তের ভিত্তিতে আজকে আপনাদেরকে ইজাজত প্রদান করা হচ্ছে। আজকে থেকে আপনারা ইনশাআল্লাহ কাজ করবেন, মনোযোগ সহকারে মানুষের সেবা প্রদান করবেন এবং যে আমলগুলো করার দরকার সেই আমলগুলো ইনশাআল্লাহ শেষ করবেন। আল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেন দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কবুল করেন। মানুষের দুনিয়ার মধ্যে মানুষকে যেন আপনি সেবা করতে পারেন এবং প্রত্যেকটা জায়গায় যেন আপনি
জিতে আসেন, কোথাও যেন আপনি হেরে না যান, শয়তান যেন প্রত্যেকটা জায়গায় পরাজিত হয়, সেই দোয়াই আমি করি। এবং সর্বশেষ আরো কিছু কথা বলি, সেটা হচ্ছে এখানে আমার থেকে বয়সে, আমার থেকে যোগ্যতায় আরো অনেক হজরত রয়েছেন। বেশিরভাগ সবাই দেখা যাচ্ছে আমার থেকে বয়স, আমার থেকে যোগ্যতার দিক দিয়ে সবাই অনেক বড় এবং অনেক বড় বড় জায়গায় রয়েছেন। তো আমি যেহেতু এতদিন আপনাদের সাথে আমার যে পরিচয়, মধ্যে উস্তাদের যে পরিচয় ছিল, সেটা তো আলাদা থাকবে ইনশাল্লাহ। কিন্তু এরপরেও আপনাদেরকে এই ক্লাসের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা, এই যে রিভিউ দেওয়া, এরপরে মানে হয়তোবা অনেক সময় বিভিন্ন বাক্য বা কথাবার্তার মধ্যে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাকেও কবুল করে, দুনিয়া এবং আখিরাতে কবুল করে, আমিও যেন মানুষকে শিক্ষা প্রদান আমিন করতে পারি, মানুষকে শিখাইতে পারি। এবং আমিন। আপনাদের থেকে বয়সেও কিন্তু আমি অনেক ছোট। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের কথাবার্তার মধ্যে, ক্লাসের মধ্যে উৎস হিসাবে বলতেই হবে। সেই হিসাবে আমি বলেছিলাম যে কোনো কথাবার্তা বা যে বিষয়টা আপনি বুঝতে পারছেন না পারছেন, এরপরেও ইনশাল্লাহ চেষ্টা করবেন। আপনাদের যত প্রশ্ন আছে আমি ইনশাল্লাহ উত্তর দিব, চেষ্টা করব, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আমি আল্লাহ তাআলা হযরতে নেক হায়াত তৈয়বা দান করুক। আমিন। আমিন। আপনার জন্য একটু খাস করে দোয়া করবেন। পাঁচ ওয়াক্ত নামাজে আপনার ষষ্ঠ ব্যাচের সকল শিক্ষার্থীর জন্য আপনি একটু দোয়া করবেন। জি অবশ্যই, আমার এগুলো দোয়া থাকবে। আর আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ আমি আপনাদের সাথে চাই, সকলের সাথে, আমার যত ছাত্র আছে আমি চাই সকলের সাথে একদিন হলে যেন আমার সরাসরি সাক্ষাৎ হয়। এটা আমি কামনা করি বা আশা করি।